এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরায় আমার আপনার নবীকে যখন বলেন ওগো নবীজি পড়েন ইকরা, রাসূল কয় আমি পড়া জানি না। আবারও যখন কয় পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না। আবারও কয় পড়েন, রাসূল কয় আমি পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল পড়া শুরু করে দিয়েছেন। তিনবার বলছেন পড়েন পড়েন, কিন্তু রাসূল পড়েন না। চতুর্থবার যখন বলছেন আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রাসূল পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা রাসূল বুঝাইলেন জিব্রাইল তিনবার বলেছো পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো এটা বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। যেই পড়াতে আল্লাহর নাম নাই এই পড়ালেখা হইতেই পারে না। এই পড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয়, এই পড়াটাই সন্তানকে মানুষ বানায়। ঠিক কিনা জোরে হন? পড়ালেখা কেন করে মানুষ? মানুষের বাচ্চা হইবার লাগে। কিরে ভাই জোরে হন না? পড়ালেখা কেন করে? মানুষের বাচ্চা হইবার লাগে। তো রাসূল বুঝাইছেন আল্লাহর নাম ছাড়া যেই পড়া, এই পড়ায় মানুষ হয় না। এজন্য আমি রাসূল খালি ফরজে কও আমি পড়ি না, যখনই কইছো আপনার রবের নামে পড়েন আমি রাসূল পড়া শুরু করে দিই। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु अकबर। আল্লাহ রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন উম্মতের দল, তোমরা জানো না সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। রাসূল বুঝাইলেন মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত। ওলি হইয়া যেমন আইসে কবরও যাইবে ওলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় ভুল হয় তাহলে সন্তান আইছিল আল্লাহর ওলি হইয়া, কিন্তু কবরে যাইব জাহান্নামী হইয়া। এই সন্তান কিন্তু হাসরের মাঠে বাপ মারে আল্লাহর আদালতে মামলা দিব, কইব মালিক আমার মা বাবা দায়িত্ব আদায় করেন নাই, আমি তো ছোট ছিলাম, আমি তো তোমার পক্ষ থেকে বাপ মার কাছে আমানতে বাপ মায় আমানতদারি রক্ষা করছেনি, জিজ্ঞেস করো। নাকি আমানতে খেয়ানত করছে তুমি জিগাও। যদি বাপ মায় আমানতে খেয়ানত করে থাকে নিজের মর্জি মতো সন্তানরে লেখাপড়া করায়,
নিজের মর্জি মতো সন্তানদের লালন পালন করে, ঘরে যদি হারাম খানা ঘরে ঢুকে সন্তানদের লালন পালন করে, সুদের টাকা খাওয়ায় যদি বড় করে, ঘুষের টাকা খাওয়ায় যদি বড় করে, চিটারি বাটপারি কইরা টাকা পয়সা আইনা যদি সন্তানদের খাওয়ায় বড় করে, এই সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই। রসুল বলেন সে আইসে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া আমি বাবা ঘরের পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি, আমার সন্তানের বিলায়ত আমি নষ্ট করেছি। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে কইব, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, বাপ মারে তুমি ডাকো, এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো, মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ জোরে হোক। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সন্তানের মামলায়, দুশ্মনের মামলায় যদি আসামি হইতাম মনরে বুঝ দেওয়া যাইত। কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে। কোন বাপ মা? যে বাপ মা সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। সন্তান তো বুজুর্গ হয়ে দুনিয়াতে আইছেই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমার রাসূল নিজে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আইছে। কিন্তু এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। ঘরের পরিবেশে আমার সন্তান কি দেখলো? দেখলো মা টেলিভিশন দেখে। ঘরে পরিবেশে সন্তান কি দেখলো? মা বেপরদা চলে। ঘরে পরিবেশে আমার অবুঝ বাচ্চা কি দেখলো? বাবা নামাজ পড়ে না, বাবা হারাম টাকা ঘরে ঢুকা। এই অবুঝ বাচ্চার, যে বাচ্চা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছিল, এই বাচ্চারে ঘরের এই গুনার পরিবেশ আর গুনার আসবাব আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, উলায়াত নষ্ট করেছে। এরপরে যখন লেখাপড়ার টাইম এসে তারে পড়ালেখা করানির, তখন এমন এক প্রতিষ্ঠানে নিয়ে তার জীবনের পড়ালেখা শুরু করাইছে যেখানে আল্লাহর নাম নাই, কিন্তু আগডুম বাগডুম আছে, গোড়ার ডিম আছে। গোড়ার ডিম কিশোরগঞ্জে কোনো গোড়ায় ডিম দেয়নি। ফইলা ফরাটাই তারে মিশা কথা কইতা, দুকা, ঠিক না? হাট্টিমা টিম টিম আসেননি কিশোরগঞ্জের কইতা হাট্টিমা অর্থ গীতা। হাট্টিমা অর্থ ফারবা করে কইতা। আগডুমের অর্থ কি? আমার সন্তান শিশুকালে এই বয়সটাতে সে নামাজ শিক্ষা করার কথা, আল্লাহর পরিচয় তার দিলে নেওয়ার কথা। কারণ আল্লাহ এই জিনিসটা এত খুশি হয় যখন শিশুদেরকে আল্লাহর পরিচয় শেখানো হয়। কি জাত খুশি হয় আল্লাহ শুনেন। সূরা লোকমান একখান সূরা আছে কোরআনে না? লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কতটা দামি, কতটা প্রিয় হইলে পরে আল্লাহ তার নামে সূরার নাম রাখেন। কেন লোকমান হাকিম এত দামি, এত প্রিয়? কারণ লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলা বাবা সন্তানকে শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কত সুন্দর করে লোকমান হাকিম ডাক দিয়েছে। আল্লাহ আমার আপনার নবীরে ডাক দিয়ে কয়, বন্ধু জানো নি লোকমানে কত সুন্দর করে তার সন্তানরে আমার পরিচয় শিখায়। কেমনে কয় শুনাইতাম নি। আল্লাহ নিজে শুনানি শুরু করছে। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। বুনাইয়া, এই তোমরা নড়াচড়া করলে তো আমার সমস্যা। বুনাইয়া শব্দের অর্থ হইল বাজান, ও বাজান, আব্বু, ও আব্বু, আব্বু। আল্লাহ শিখাইতেছে, শোনো তোমরা যারা আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম সন্তানরে বুঝাইবাই, শিখাইবাই, তখন ডাকটা কেমনে দিবাই এটাও আমি আল্লাহ শিখাইতেছি। লোকমান হাকিমে যেভাবে আদর করে বাচ্চারে ডাক দিছে, তোমরাও এইভাবে আদর করে ডাক দিবা। আল্লাহ নামাজের কথা শিখে দিচ্ছে, তুমি বাচ্চারা এইভাবে
আরাম জাদা, এখনো নামাজ পড়ছত না, ফজরের সময় দরজা লাত্তি মেরে ঘুম থেকে সন্তানকে তুলতে, আল্লাহ এখন নো, এইভাবে তো আমার লোকমানে বাচ্চারে নামাজ শিখাইছে না। তুমি নামাজ শিখাই দিলে বাচ্চাকে, আব্বু আব্বু ও আব্বু আজান হয়ে গেছি, আব্বু আব্বু উঠো, আল্লাহ ওই ডাকটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ ডাকটাও শিখাইতেছে যে বাচ্চারে তুমি কেমনে কি মায়া করে ডাক দিতাই, যখন আমার পরিচয় তুমি তারে শিখাও, যেভাবে লোকমান ডাক দিছে এইভাবে ডাক দিও। সুবহানাল্লাহ জোরে কও। আমি তারা ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলাম যেখানে সাইকেল দৌড়ানি শিখাইলো, ব্যাঙ্গের ফাল শিখাইলো, কিন্তু নামাজে ট্রেনিং শিখাইলো না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা দেখাইলো, কিন্তু একবারও কইল না ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লিখা যায় না। শিশুকালে আপনি আপনার বাচ্চাদের যা শিখাইবেন মরণ পর্যন্ত এটা ইয়াদ থাকবে। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই পরিবেশে গড়ে উঠবে, এটা সে কখনো ভুলবে না, এর উপরে সে মজবুত থাকবে। আর আমরা বাচ্চাদের শিশুকালটা অবহেলায় নষ্ট করি, এদিক সেদিক নষ্ট করি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাবধান, শিশুকালটা অবহেলায় না। শিশুকালটা আল্লাহর পরিচয়ের শিক্ষার দ্বারা আমার সন্তানের পড়ালেখা শুরু হবে। স্কুলে পড়ান আপত্তি নাই, কিন্তু অনুরোধ করব শিশুকালটা মাদ্রাসায় পড়ান। মাতে না বাইরা সকলে কি আমার কথাটা পছন্দ হয়েছে না আপনাদের? আমি খুশি স্কুলে পড়াই, যাদের পড়ানোর উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ আমরা তো ওয়েলকাম জানাই। আমার মতো সব যদি সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা জাগতিক শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। হুজুর যে তত্ত্বটা দিলেন আমি আসলে জানতাম না, এই মসজিদে আমার শ্বশুর জমা পড়াইতে, শোনা মাত্রই আমার কাছে যেন মানে আমি অন্য জগতে চলে গেছি। যে আজকে যিনি এই মিম্বরে বসে কথা বলতেন এত কিশোরগঞ্জের ওলামায়ে কেরামের সরে তাজ, হ্যাঁ আমি যে শেষে শেরটা পড়ছি, শেরটাও আমার শ্বশুর যে নিজের হাতের লেখা। এই জন্য আমি সব জায়গায় এই শেরটা পড়ি না, এই শেরটা পড়ছি আজকে ওনার স্মরণে। আল্লাহ পাক আর আমার বিয়েটাও পড়াইছিলেন শাহ সাহেব, দুজনে এক জায়গায় শুয়ে আছেন। আল্লাহ দুজনের মাকবারাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুই ধরনের সমাজে শিক্ষা চালু রয়েছে। একটা শিক্ষা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। এই যে দুই ধারা চলে, আমরা দোনো ধারারই পক্ষে। আমরা কখনো এই কথা বলি না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। স্কুল কলেজও চলবে, কারণ স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, পাইলট বের হবে। হাফেজ সাহেব যেমন দরকার, ডাক্তারেরও তো এমন দরকার, ঠিক না? কিন্তু কেউ যদি এই কথা বলে যে না শিক্ষা দ্বারা একটাই চলবে, আর একটা বন্ধ করে দিতে হবে, কেউ যদি বলে, আমরা বলি না, তাহলে আমরা বলবো কোন শিক্ষাটার প্রয়োজন বেশি। আসুন আমরা বিশ্লেষণ করি কোন শিক্ষাটা দরকার, কোনটা রাখতে হবে। এখানে যদি আমরা আলোচনা করি আর বুঝি, তাহলে দেখব জাগতিক শিক্ষার চেয়ে কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা হাজার না কোটি গুণ বেশি। এই দুই শিক্ষার ভিতরে তফাৎ 19-20 নয়,
19-20 তফাৎ তো হালকা তফাৎ, তফাৎ আকাশ পাতাল। কেমন? যেমন হলো মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর কালাম, কার কালাম, আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় মানুষের কালাম। ঠিক না নি ভাই? আল্লাহর কালাম আর মানুষের কালাম, এই দুই কালামে বেশ কম কি পরিমাণ? আকাশ পাতাল। আল্লাহর সাথে যেমন তার বন্দার কোনো তুলনা চলে না, খালিক আর মাখলুকের সাথে যেমন কোনো তুলনা চলে না, ঠিক তেমনি এই দুই শিক্ষার মধ্যেও কোনো তুলনা চলে না। এজন্য যদি কেউ বলে যে শিক্ষা দ্বারা একটা চলবে, তাহলে আমরা বলতে বাধ্য, যদি একটাই চালাইতে হয় চলবে বলেন, তাহলে চলবে কোরআনের শিক্ষা। কারণ এই কোরআনের শিক্ষা আমার আল্লাহর কালাম, আল্লাহর কালামের শিক্ষা। লাভ, আল্লাহর কালামের শিক্ষা বললে কি লাভ? আল্লাহ বলেন আমার কালামের শিক্ষা লাভ করলে সন্তান মানুষের খাতায় নাম উঠায়। কোরআন যার জীবনে আছে, কোরআনের শিক্ষা যার মধ্যে আছে, কোরআনী জিন্দিগি যার মধ্যে আছে। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ ইঙ্গিত দিছেন এটাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। তো কোরআন শিক্ষার কথা আগে এনে আল্লাহ এই কথারই বুঝাইলেন যে মানুষ তো সেই যার মাঝে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, জায়েজ আছে, নাজায়েজ আছে, হালাল হারামের জিন্দিগি যার জীবনে আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর জীবনে যার জীবনে হালাল নাই, হারাম নাই, শুধু কেমনে দুনিয়াতে টাকা কামাই তৈব, কেমনে খাই তৈব, বাড়ি বানাই তৈব আর ঘুমাই তৈব, এর দূরের ভিতরে যার লেখাপড়া শেষ, এ মানুষের খাতায় নাম উঠাইতে পারে না। যেমন তসলিমা নাসরিন ডক্টরেট ডিগ্রি লাভ করছে। কত বড় ডিগ্রিওয়ালা, এমন বাংলাদেশে বহু নাস্তিক আছে। তসলিমায় কয় আমার পেট, আমার দেহ, আমি যার থেকে মন চাই তার থেকে বাচ্চা নিব। এই কথা মানুষের কথা না, এটা হাইওয়ানের। এত বড় ডক্টর হওয়ার পরেও তো মানুষ হইতে পারলো না, কারণ তার জীবনে কোরআন নাই। ঠিক কিনা জোরে বলো? তার জীবনে কোরআন নাই। এজন্য আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, যা খুশি তা বানান, আমাদের আপত্তি নাই, এটাও দরকার। কিন্তু আগে তারা মানুষের বাচ্চা বানান। আর মানুষের বাচ্চা বানাইতে হলে, মানুষের সন্তান বানাইতে হলে তার জীবনের শুরুটা হতে হবে কোরআনের শিক্ষা দ্বারা। তার জীবনের লেখাপড়া শুরু হবে কোরআনের শিক্ষা দিয়ে। তার জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। যার জীবনে আল্লাহর পরিচয় আছে সে মানুষ, আর যার কাছে আল্লাহর পরিচয় নাই, আল্লাহ বলে সে মানুষ না। সে যত বড় ডিগ্রি লাভ করুক দুনিয়ার লেভেলে, সে আল্লাহর তালিকায় মানুষ হতে পারে। এজন্য সন্তানকে স্কুলে পড়ানো দোষ না, সন্তানকে ভার্সিটিতে পড়ানো দোষ না। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেও তো ওসমান হাদি খাঁটি মুসলমানের বাচ্চা ছিল। ইউনিভার্সিটির মতো জায়গায় লেখাপড়া করাও তো কোরআনের একটা সৈনিক ছিল, আল্লাহর সৈনিক ছিল। এজন্যই তো ব্যক্তি নিজের ব্যক্তি কারণে কখনো সে রাগ হতো না। ফসাফানি ফালাই লোক হইতো আরো ফালাও। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের স্বার্থে, সে আবার আগুনের চেয়েও বেশি গরম ছিল। ঠিক কিনা? একই মানুষ। ইসলাম বলে তোমার মুসলমানে মারামারি না, ঝগড়া না, ব্যক্তি স্বার্থে তুমি কারো উপরে রাগ হতে পারো না, কিন্তু তুমি এখানে নরম। আবার যদি ইসলামের স্বার্থ তোমার সামনে আসে, হক বাতিলের বিষয় আসে, তখন তুমি আগুনের চেয়েও বেশি করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম
আল্লাহ পাক নিজেই তার হাবিব এবং তার হাবিবের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন, যেই গুণের কারণে তারা তামাম দুনিয়া শাসন করেছেন, তামাম দুনিয়া তাদের ভয়ে তরতর করে কাঁপত। যে 4টা গুণ ছিল এর ভিতরে প্রথম 2টা গুণ হলো আল্লাহ বলে আমার নবী আর নবীর সাহাবীরা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। কোথায় নরম, কোথায় তারা গরম। নিজেদের ভিতরে তারা অতি নরম, আবার কাফির কুফার বাতিলের সামনে তারা অতি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমানকে নিচে ফেলায়া তিনি জবা করবেন, তলোয়ার চালায়া দিয়েছেন তার গলায়। ওই অবস্থায় নিচ থেকে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারা মাত্রই তিনি ছেড়ে দিলেন। এইবার ওই কাফের বলতেছে, আলী তুমি এটা কি করছো? এখন তো তুমি আমাকে আরো বেশি জিতে মারার কথা, তোমার জিদ আরো বেশি উঠার কথা, আমাকে এখন বুতা দিয়েও তুমি জবাই করার কথা, আমাকে তুমি আগেই জবাই করে ফেলতে, এখন তো থুতু দেওয়ার কারণে আরো গুসা করে জবাই করার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছ, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, বাইরে শুন, আমরা তোর বিরুদ্ধে যুদ্ধ করি, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, দুশমনের কল্লা কাটি এটাও নিজের স্বার্থের জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়, এই যে গলা কাটি গলা দেই এটা আমার আল্লাহর জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমার কল্লা জবা করতেছিলাম সেটা শুধুমাত্র আল্লাহর জন্য ছিল। যখনই তুমি আমার মুখে থুতু দিয়ে ফেলছো তখনই আমার ব্যক্তি একটু জিদ আইছে। থুতু দেওয়ার কারণে আমার ভয় হয়েছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী তুমি তো আমার জন্য তার গলা জবা করো নাই, তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তুমি তো হত্যা করেছো তোমারে থুতু দেওয়ার কারণে। এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে ফেলে জবাব নাই, এজন্য আমি তোমারে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কও। লোকটা কয়, আলী আর দেরি করো না, যেই ধর্মের বিধান এত সুন্দর এত সুন্দর, আমি আর ওই ধর্ম থেকে দূরে থাকতে রাজি না, এখনই আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায়া দাও। এই হলো ইসলামের রীতি। মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে কোনো মারামারি নয়, নিজের স্বার্থে কখনো রাগ হওয়া যায় না, ব্যক্তির স্বার্থে কখনো রাগ হওয়া যায় না। এখানে আর এক ভাইকে তুমি ছাড় দিয়া দাও, এটা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। নির্বাচন আইতেছে, রাজনৈতিক দলের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, চেয়ারের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, ক্ষমতার জন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করা যায় না, এটা সম্পূর্ণ হারাম। এটা আমার নবীর আখলাক নয়, নবীর সাহাবীদের আখলাক নয়। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, এখানে জীবন দেয়া দেও, আল্লাহ খুশি হয়। ঠিক না ভাইয়েরা? আমার জন্য বলতেছিলাম রে যুবক, 2 শিক্ষা ব্যবস্থা সমাজে চলমান। আমরা বলি তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু ভুলে যেও না তুমি মুসলমানের সন্তান। তোমার আমার মূল হলো মুসলমানি। মূল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, মূল যদি হারায় ফেলি সব হারায় যায়। কলেজে পড়ো, পরিচয় তুমি রাইখো তুমি মুসলমানের সন্তান, এজন্য নামাজের সময় নামাজ ভুলিল না। ইসলামের পক্ষে তুমি জীবন দিতে কোনটা বোধ করবা না, কারণ তুমি মনে রাখবা তোমার আসল পরিচয় কিন্তু ডাক্তার নয়, আসল পরিচয় উকিল নয়, ব্যারিস্টার নয়, আসল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। এজন্য আমার মুসলমানি কখনো ভোলা যাবে না। ভার্সিটিতে পইরাও তুমি মুসলমানি ভুইল না। এজন্য তো শহীদ উসমান হাদি ভার্সিটিতে পইরাও নামাজ ভুলতো না। ঠিক কিনা জোরে কও? আজান হলে পরে কইতো, দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, মালিকের কদমে সেজদা দিয়ে আসি, মালিকের কদমে সেজদা দিয়ে আসি। যার কারণে আল্লাহ তার উপর খুশি হয়েছে, সেও আল্লাহরে খুশি করতে পারছে। আর আল্লাহ যার উপরে খুশি হয়
মাখলুকের কলিজায় আল্লাহ তার মোহব্বত ঢুকায় দেয়। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে কি বললাম? কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, ইঞ্জিনিয়ার হওয়াও দোষ নয়, কিন্তু দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। আবার আসতে কেন জোরে বলেন? দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া। মুসলমানি ইয়াদ রাইকা তুমি কলেজে পড়ো, মুসলমানি সাথে রাইকা ভার্সিটিতে যাও, আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। উসমান হাদি চলে গেল কিন্তু মানুষ তারে ভুলে নাই। আজও তার কবরের পাশে মানুষ নামাজ কবরের পাশে যায় দোয়া করে, রাত নাই দিন নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের ভাইয়ের চেয়েও বেশি কান্না করে। এতটা মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকায় দিছে কে? কারণ রসুল বলেন আল্লাহ যারে বালা পায়, মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ জোরে কও। এজন্যই ওলি আল্লাহদেরকে মানুষ মহব্বত করে। ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল কেন? কারণ ওলিদেরকে আল্লাহ বালা পায়, এজন্য আল্লাহ মাখলুকের অন্তরে তাদের মহব্বত ঢুকায় দেয়। মানুষই শুধু না, হাইওয়ান ওলি আল্লাহদেরকে চিনে, কিনা জোরে কও। ওলি আল্লাহদেরকে হাইওয়ানেও, জীব জানোয়ারেও চিনে। এজন্য আমার ভাইরা, কলেজে তোমরা যারা পড়ো, তোমার সামনে পথ দুইটা। কলেজে যারা পড়ো, ভার্সিটিতে তোমরা যারা পড়ো, পথ কিন্তু তোমার সামনে দুইটা। হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, আর নতুবা তুমি খুনি ফয়সলের পথে চলবা। হয় তুমি খুনি ফয়সলের পথে যাবা, নয়তো তুমি উসমান হাদির পথে চলবা। যদি তোমার মুসলমানি তোমার দিলের ভিতরে থাকে, জীবনের পড়ালেখা শুরু হয় যদি কোরআনের শিক্ষা দিয়া, উসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, মাদ্রাসা দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, কোরআনের সাথে পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে। তার দিলের ভিতরে শিশুকালেই আল্লাহর প্রেম, শিশুকালেই তার কলিজার ভিতরে রসুলের প্রেম, শিশুকালেই কোরআনের প্রেম। এই প্রেম লয়ে আসে হাই স্কুলে গেছে, এই প্রেম লয়ে আসে কলেজে গেছে, এই প্রেম লয়ে আসে ভার্সিটিতে গেছে। নাস্তিকদের ভিড়ে যায় সে নাস্তিক হয় নাই, নাস্তিকদের ভিড়ে যায় নাস্তিকদের জম হইছে। এজন্য আমার জীবনের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিক্ষার দ্বারা। মুসলমানের শিক্ষার দ্বারা আমার জীবনের পড়ালেখা শুরু হবে। যেই পড়াটা আল্লাহর পরিচয়ের মাধ্যমে শুরু হয়, এই পড়াটার নামই পড়া। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে, এই পড়াটাই হলো লেখাপড়া, এই পড়াটাই হলো পড়ালেখা, এই বিদ্যাই হলো বিদ্যা। এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরায় আমার আপনার নবীকে যখন বলেন, ওগো নবীজি পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। আবারও যখন কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করে দিয়েছেন। তিনবার বলছেন পড়েন পড়েন, কিন্তু রসুল পড়েন না। চতুর্থবার যখন বলছেন আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা রসুল বুঝাইলেন জিব্রাইল তিনবার বলেছ পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো এটা বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না।
যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়ালেখা হইতেই পারে না। এই পড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয়, এই পড়াটাই সন্তানকে মানুষ বানায়। ঠিক কিনা জোরে হন? পড়ালেখা কেন করে মানুষ? মানুষের বাচ্চা হইবার লাগে। কিরে ভাই জোরে হন না? পড়ালেখা কেন করে? মানুষের বাচ্চা হইবার লাগে। তো রসুল বুঝাইছেন আল্লাহর নাম ছাড়া যেই পড়া, এই পড়ায় মানুষ হয় না। এজন্য আমি রসুল খালি ফরজে কও আমি পড়ি না, যখনই কইছো আপনার রবের নামে পড়েন, আমি রসুল পড়া শুরু করে দিই। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाहु अकबर। अल्लाह रसूल बोलेन कुल्लु मौलूदिन युलादु अलाल फित्रा फाअबवाहु युहव्विदानिहि आउ युनस्सिरानिहि आउ युमज्जिसानिहि आउ कमा क़ाला नबिय्यु अलैहिस सालाम। नबीजी बोलेन उम्मतेर दल, তোমরা জানো না সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। রাসূল বুঝাইলেন মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত। ওলি হইয়া যেমন আইছে কবরও যাইবে ওলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় ভুল হয় তাহলে সন্তান আইছিল আল্লাহর ওলি হইয়া, কিন্তু কবরে যাইব জাহান্নামী হইয়া। এই সন্তান কিন্তু হাসরের মাঠে বাপ মারে আল্লাহর আদালতে মামলা দিব, কইব মালিক আমার মা বাবা দায়িত্ব আদায় করেন নাই, আমি তো ছোট ছিলাম, আমি তো তোমার পক্ষ থেকে বাপ মার কাছে আমানতে বাপ মায় আমানতদারি রক্ষা করছেনি, জিজ্ঞেস করো, নাকি আমানতে খেয়ানত করছে তুমি জিগাও। যদি বাপ মায় আমানতে খেয়ানত করে থাকে, নিজের মর্জি মতো সন্তানরে লেখাপড়া করায়, নিজের মর্জি মতো সন্তানরে লালন পালন করে, ঘরে যদি হারাম খানা ঘরে ঢুকে সন্তানরে লালন পালন করে, সুদের টাকা খাওয়ায় যদি বড় করে, ঘুষের টাকা খাওয়ায় যদি বড় করে, চিটারি বাটপারি কইরা টাকা পয়সা আইনা যদি সন্তানরে খাওয়ায় বড় করে, এই সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই। রাসূল বলেন সে আইসে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া। আমি মা আমি বাবা ঘরের পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি, আমার সন্তানের বিলায়ত আমি নষ্ট করেছি। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে কইব রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, বাপ মারে তুমি ডাকো, এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো, মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ জোরে হোক। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সন্তানের মামলায়, দুশ্মনের মামলায় যদি আসামি হইতাম মনরে বুঝ দেওয়া যাইত। কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হয়।
কোন বাপ মা? যে বাপ মা সন্তানের বুজুর্গই নষ্ট করেছে। সন্তান তো বুজুর্গ হইয়া দুনিয়াতে আইছেই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমার রাসূল নিজে বলেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে আইছে। কিন্তু এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। ঘরের পরিবেশে আমার সন্তান কি দেখলো? দেখলো মা টেলিভিশন দেখে। ঘরের পরিবেশে সন্তান কি দেখলো? মা বেফরদা চলে। ঘরের পরিবেশে আমার অবুজ বাচ্চা কি দেখলো? বাবা নামাজ পড়ে না, বাবা হারাম টাকা ঘরে ঢুকা। এই অবুজ বাচ্চার, যে বাচ্চা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছিল, এই বাচ্চারে ঘরের এই গুনার পরিবেশ আর গুনার আসবাব আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, উলায়াত নষ্ট করেছে। এরপরে যখন লেখাপড়ার টাইম এসে তারে পড়ালেখা করানির, তখন এমন এক প্রতিষ্ঠানে নিয়ে তার জীবনের পড়ালেখা শুরু করাইছে যেখানে আল্লাহর নাম নাই, কিন্তু আগডুম বাগডুম আছে, গোড়ার ডিম আছে। গোড়ার ডিম কিশোরগঞ্জে কোনো গোড়ায় ডিম দেয়নি। ফইলা ফরাটাই তারে মিশা কথা কইতা, দুকা, ঠিক না? হাট্টিমা টিম টিম আসেননি কিশোরগঞ্জের কইতা হাট্টিমা অর্থ গীতা। হাট্টিমা অর্থ ফারবা করে কইতা। আগডুমের অর্থ কি? আমার সন্তান শিশুকালে এই বয়সটাতে সে নামাজ শিক্ষা করার কথা, আল্লাহর পরিচয় তার দিলে নেওয়ার কথা। কারণ আল্লাহ এই জিনিসটা এত খুশি হয় যখন শিশুদেরকে আল্লাহর পরিচয় শেখানো হয়। কি জাত খুশি হয় আল্লাহ শুনেন। সূরা লোকমান একখান সূরা আছে কোরআনে না? লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কতটা দামি, কতটা প্রিয় হইলে পরে আল্লাহ তার নামে সূরার নাম রাখেন। কেন লোকমান হাকিম এত দামি, এত প্রিয়? কারণ লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলা বাবা সন্তানকে শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কত সুন্দর করে লোকমান হাকিম ডাক দিয়েছে। আল্লাহ আমার আপনার নবীরে ডাক দিয়ে কয়, বন্ধু জানোনি লোকমানে কত সুন্দর করে তার সন্তানরে আমার পরিচয় শিখায়। কেমনে কয় শুনাইতাম নি। আল্লাহ নিজে শুনানি শুরু করছে। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। বুনাইয়া, এই তোমরা নড়াচড়া করলে তো আমার সমস্যা। বুনাইয়া শব্দের অর্থ হইল বাজান, ও বাজান, আব্বু, ও আব্বু, আব্বু। আল্লাহ শিখাইতেছে, শোনো তোমরা যারা আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম সন্তানরে বুঝাইবাই, শিখাইবাই, তখন ডাকটা কেমনে দিবাই এটাও আমি আল্লাহ শিখাইতেছি। লোকমান হাকিমে যেভাবে আদর করে বাচ্চারে ডাক দিছে, তোমরাও এইভাবে আদর করে ডাক দিবা। আল্লাহ নামাজের কথা শিখে দিচ্ছে, তুমি বাচ্চারা এইভাবে আরাম জাদা, এখনো নামাজ পড়ছত না। ফজরের সময় কে দরজা লাত্তি মেরে ঘুম থেকে সন্তানকে তুলতে, আল্লাহ এখন নো। এইভাবে তো আমার লোকমানে বাচ্চারে নামাজ শিখাইছে না। তুমি নামাজ শিখাই দিলে বাচ্চাকে, আব্বু, ও আব্বু আজান হয়ে গেছি, আব্বু, আব্বু উঠো। আল্লাহ ওই ডাকটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ ডাকটাও শিখাইতেছে যে বাচ্চারে তুমি কেমনে কি মায়া করে ডাক দিতায়, যখন আমার পরিচয় তুমি তারে শিখাও। যেভাবে লোকমান ডাক দিছে এইভাবে ডাক দিও। সুবহানাল্লাহ জোরে কও। আমি তারা ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলাম যেখানে সাইকেল দৌড়ানি শিখাইলো, ব্যাঙ্গের ফাল শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং শিখাইলো না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা দেখাইলো, কিন্তু একবারও কইলো না ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির মধ্যে যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায় না।
শিশুকালে আপনি আপনার বাচ্চাদের যা শিখাইবেন মরণ পর্যন্ত এটা ইয়াদ থাকবে। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই পরিবেশে গড়ে উঠবে, এটা সে কখনো ভুলবে না, এর উপরে সে মজবুত থাকবে। আর আমরা বাচ্চাদের শিশুকালটা অবহেলায় নষ্ট করি, এদিক সেদিক নষ্ট করি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাবধান, শিশুকালটা অবহেলায় না। শিশুকালটা আল্লাহর পরিচয়ের শিক্ষার দ্বারা আমার সন্তানের পড়ালেখা শুরু হবে। স্কুলে পড়ান আপত্তি নাই, কিন্তু অনুরোধ করব শিশুকালটা মাদ্রাসায় পড়ান। মাতে না বাইরা সকলে কি আমার কথাটা পছন্দ হয়েছে না আপনাদের? আমি খুশি স্কুলে পড়াই, যাদের পড়ানোর উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ আমরা তো ওয়েলকাম জানাই। আমার মতো সব যদি বক্তা ওই জায়গা তেলে ডাক্তার হইতো কেডা? আমি অসুস্থ হইলে চিকিৎসা করতো কেডা? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। কিন্তু 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া ডাক্তার বানাইলে আপনার সন্তান মুসলমানই সাথে নিয়ে ডাক্তার হইব। আমাদের কথা একটাই, যেখানে থাকো মুসলমানই সাথে রাখো, তোমার কাজে কর্মে যেন মুসলমানই প্রকাশ পায়, মুসলমানই যেন প্রকাশ পায়। তাহলেই তুমি কোরআনের সৈনিক। হোক তুমি কলেজে পড়ুয়া, হোক তুমি ভার্সিটিতে পড়ুয়া, তুমি সৈনিক হও কোরআনের, সৈনিক হও ইসলামের, সৈনিক হও আল্লাহ। এটাই আমাদের কথা। ডাক্তার আগে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়া, মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়া, এরপরে তার আপনি হাই স্কুলে দেন, স্কুলে দেন, যেখানে খুশি দেন, মাদ্রাসায় পড়াইয়া। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়তে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে যাইয়া অক্সফোর্ডে পড়ালেখা করতে যাইয়া কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? ডানে বামে সামনে পিছনে সব ইহুদি আর খ্রিস্টান, ওই পরিবেশে কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? তখনই মা কইছিল, বাবা ইকবাল, আমি মা কসম খেয়ে বলতে পারি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। আপনিও আপনার সন্তানের শিশুকালে মদিনার সুরমা লাগান। ওই দেখা যায় তালগাছ যেখানে পড়ায় এখানে না পড়ায়া, যেখানে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখায়, ওই জায়গায় পড়ান। দিলের ভিতরে মক্কা মদিনা নিয়ে আসে, হাই স্কুলে যাও। দিলের ভিতরে মক্কা মদিনা লয়ে আসে কলেজে যাক, দিলের ভিতরে মক্কা মদিনা লয়ে আসে ভার্সিটিতে যাক, তাহলে উসমান হাদি হবে। আর যদি আল্লাহর পরিচয় না শিখান, আল্লাহর পরিচয় না শিখান, আল্লাহর পরিচয় না শিখান, মন গড়া মতো চলান, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সন্তান কিন্তু খুনি ফয়সল হইতে পারে। খুনি ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত, ফয়সল নিজেও কলঙ্কিত। আজকে যদি ফয়সল ধরা পড়ে, সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করব। ফাঁসিতে যদি ঝুলানো হয়, মানুষ কইব কুত্তা মরছে। কিন্তু আজকে হাতি চলে যাওয়ার পর সারা দেশের মানুষ কাঁদছে। আজও কান্না থামে নাই, আজও ওই যুবকের জন্য কান্না থামে নাই। এজন্য বলি, যুবক, তুমিও তোমার পথ এখনই ঠিক করো। এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুবর। ঠিক কিনা জোরে বল? এমন জীবন তুমি করে যাও, তুমি চলে যাবে কিন্তু তোমার কথা মানুষ ইয়াদ রাখবে, মরেও তুমি অমর হয়ে থাকবে। সেই জীবন তুমি গড়ো। আর যদি তুমি সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে বাপ মার কোনো সিদ্ধান্তই হয় না। সন্তানকে যখন হাফেজ বানাইবার নিয়ত করে, আলেম বানাইবার নিয়ত করে, এর উপরে কোনো উত্তম সিদ্ধান্তই হয় না। কারণ কি জানোনি? কারণ হলো আলেম ওলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আসমানি গজব থেকে আল্লাহ আসমানি গজব থেকে হেফাজত করে, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করে। নতুবা আমার আপনার কোনার কারণে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন
ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিনকে আল্লাহ আর গুনাহ সইতে পারি না, নাফরমানদের পায়ের বুজার সইতে পারি না, সুদকুরের পাঁচতলা বাড়ির বুজার কতকাল সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। ও মালিক, বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতকাল সে চলবে। নেশাকুর আমি জমিনের উপর দিয়ে আর কতকাল চলবে। আমি জমিন আর কতদের বোঝা নিব, লোড আমি আর কতদিন নিব। অনুমতি দিবানি দিবানি, নাফরমানকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দেয়, এরে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি, কিন্তু আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। জমিন, তুই তো মানুষ বানাস নাই, তোর মায়া লাগবে না? তুই তো মানুষ বানাস নাই, মানুষ ধ্বংস করলে তোর কি মায়া লাগবে নি? মায়া তো লাগবে আমি আল্লাহর, কারণ আমি না মানুষ বানাইছি নিজের হাতে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহকে আমি তো নিজের হাতে মানুষ বানাইছি। অতএব এই মানুষের ধ্বংস দেখলে আমার বড় মায়া লাগে। সুদকুর হইল তো তারে আমি নিজের হাতেই বানাইছি, ঘুষখোরও তো আমি বানাইছি, ইহুদ নাসারারও তো আমি বানাইছি। অতএব মারতে ধ্বংস করতে মায়া লাগলে তো লাগবে আমি আল্লাহর, তোর জমিনের তো মায়া লাগবে না। আমি আল্লাহ এর ফরজ জমিন কেন টিকায় রাখছি জানুনি? কারণ এই জমিনের ভিতরে এখনো আমার কোরআনের তিলাওয়াতের আওয়াজ, এখনো আমার কালামের আওয়াজ জমিনে চলে, এখনো জমিনের মধ্যে সন্তান হাফেজ হয়, আলেম হয়, এখনো সন্তানকে তারা হাফেজ বানায়, এখনো মাদ্রাসা জমিনে চলে। যেই জমিনের মধ্যে আমার কোরআনের আওয়াজ চলবে, যেই জমিনের মধ্যে আমার কোরআনের তিলাওয়াত চলবে, যেই জমিনের মধ্যে আমার কোরআনের শিক্ষা চলবে, ওই কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই এই কথাটারই আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, তোমরা জানো না একজন হাফেজ কোরআনের কি দাম, তালেবে ইলমের কি দাম? তোমরা দেখতেছো ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আইতে যাইতে দুষ্টামি করে, কিন্তু তুমি জানো না ওই বাচ্চাটার কি পরিমাণ দাম। রাসূল কয়, তোমরা দাম না জানলেও আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা সবাই এই বাচ্চাটার কদর বুঝে, আলেমের কদর বুঝে, হাফেজের কদর বুঝে। গাছের পাতায় কয়, গর্তের পিপিলিকায় কয়, পানির নিচের মাছে কয়, বাঘ ভাল্লুকে কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও। কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ অটো বাড়ায় দেয়, মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ অটো বাড়ায় দেয়। মাছেই দোয়া করেন, আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও। ফিফরায়ও কয় না, আল্লাহ আমি ফিফরার হায়াত বাড়াও। রাসূল কয় না, নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে এরা দোয়া চায় না, কিন্তু দোয়া করে উলামায়ে কেরামের হায়াতের লাগি, মাদ্রাসার হায়াতের লাগি দোয়া করে। কারণ কি? কারণ হলো ওরা বুঝে এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। আমি চেয়ারম্যানি করার সুযোগ পাই, মাদ্রাসার উসিলায় আমি মেম্বারি করার সুযোগ পাই, আলেম উলামার উসিলায় আমি এমপিগিরি করার সুযোগ পাই, উলামায়ে কেরামের উসিলায় আমি এমপিগিরি করার সুযোগ পাই, আলেম উলামার উসিলায়। এজন্যই বাইরা বন্ধুরা, এমপি সাহেব যদি এমপিগিরি করণ লাগে, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। চেয়ারম্যান যদি চেয়ারম্যানের চেয়ারে বসা থাকতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মেম্বার যদি মেম্বারি করতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। দোকানদার যদি দোকানদারি করতে হয়, শিল্পপতি যদি শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ সবাই টিকায় রাখছে। এজন্যই মাদ্রাসা কেন টিকায় রাখবো? কয় নিজে টিকা থাকার লাগি। মাদ্রাসা কেন বাঁচায় রাখবো? কয় নিজে বাঁচার লাগি। ঠিক কিনা জোরে বল। কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কয়, সে যেন নিজের পায়ে নিজে কোরাল মারলো, নিজের পায়ে নিজে কোরআন মারলো। এজন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যখন যে কথা কইছে আল্লাহ তারে নগদ শাস্তি দিলাইছে। কারণ মামলা জায়গা আসমানো। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি টাকলা মুরাদ,
মাদ্রাসার বিরুদ্ধে মারছিল না, জাগাত রইছিল নি, দল থেকে বহিষ্কার, এমপি পদ থেকে বহিষ্কার, জায়গা থেকে বহিষ্কার। এমন নষ্ট হইছে, এমন ফসাফ হচ্ছে, একখানো বইয়ে রইছে ফ্যান সিরেহের মাথা, আর কেউ মাথা দেখলো না ফেনে। পরে নিজেই কইল, কইরে এমন বাদের বাদ হইলাম, ফেনেও বালা পায় না, ফেনও বালা পায় না, ফেনও আমার মাথা তুই ফোন। তুই যে কত বড় নাফরমান, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইলে মামলা সোজা আল্লাহর আদালতে জায়গা। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা কওয়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ, ঠিক কিনা? জোরে কও। আল্লাহ কয় আমার কালামের উসিলায় তোরে আমি চেয়ারে বসায় রাখছি, আর তুই আমার কালাম বন্ধ করে দিতে, তোরও চেয়ার থেকে নামাই দিন। আমার কালামের শিক্ষা যে বন্ধ করতে চাইবো তার জীবন আল্লাহ বন্ধ করে দেব। এটা কঠিন বিষয়, এই মামলা বড় জটিল, এই মামলা বড় উলামায়ে কেরামের প্রতি যদি মহব্বত থাকে কার অন্তরে, খাঁটি মহব্বত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটাকে আল্লাহ বিবি আসিয়ার মতো জান্নাত দেখায় দেখায় মরণ দিব। আর যদি আলেমদের প্রতি কারো বিদ্বেষ থাকে, যদি কয় মাদ্রাসা ভাল লাগে না, মোল্লা মুন্সি ভাল লাগে না, এই মেসা বলতে মৌলবীরাই দেশটারে খাইলো, ইজাত কত কয় না। মেসা বলতে দেশ খাইছে না রে, বলো খাইছ তোরা। ওই কলমের খুসায় কোটি কোটি টাকা যদি বাংলাদেশ থেকে ফাঁসার হয়ে থাকে, এতে কোন মেসাব জড়িত না, এতে সব টাইওয়ালারা জড়িত। বাংলাদেশে যত কোটি কোটি টাকা হলমার্কের কেলেঙ্কারি বলেন, ডেস্টিনি কেলেঙ্কারি বলেন, যা আছে, বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারি বলেন, কোন একজন মেসাবের নাম আসেনি, কোন একজন আলেমের নাম আসেনি তালিকায়? হ্যাঁ, তো দেশ আমরা খাইলাম কই? খাইলে তোরা আর আঙ্গুল দে সিবাই, তুই যে ইবাই আঙ্গুল দেস, বাকি 3 আঙ্গুলে তোরে বাস দে। আঙ্গুল তো ইবাই গেছে না একটা, আর বাকি 3 আঙ্গুল কোন ভাই? মাথুর না গেলে আপনারা, এক আঙ্গুল গেছে হি ভাই, বাকি 3 আঙ্গুল তার নিজের ভাই। এই 3 আঙ্গুলে কয় হিবাই না, হিবাই না, ইবাই ইবাই ইবাই। সুর হিবাই না, সুর তুই কিনা। জোরে কর। চিটারি বাটফারি বাংলাদেশে কম চলছে না, দুষ করে হেরা আর দোষ দে মেসাবের উপরে, দুর্নীতি করে হেরা আর দোষ দে মেসাবের উপরে। এমন বাটফারি বাংলাদেশে বহু চলছে। শেষ পর্যন্ত মনে রাখবেন, বাটফারি যে যতই করো ধরা কিন্তু শেষ পর্যন্ত একটা আসেনি না নাই। মিথ্যা বেশি দিন চলে না, সত্য প্রকাশ পাই পায়। জঙ্গি নাটক বানাইয়া আলেমুল আমারে কম কালার করো নাই। নাটক সিনেমার ভিতরে রাজাকারের চিত্রটা আইলেই টুপিদারি লাগাই দিছো। বাংলাদেশে রাজাকার কি টুপিদারি ছাড়া আসিল না? বহু রাজাকার ছিল বাংলাদেশে, টুপিদারি নেই। কিন্তু রাজাকারের চরিত্র আনতে গেলেই টুপিদারি লাগাইতে হইবে কেন? দর্শকের যদি চিত্র আনতে গেছে তখনই টুপিদারি লাগাই আলেমদেরকে হেয় করছে। এমন মিথ্যা নাটক আর মিথ্যা জঙ্গি নাটক বাংলাদেশে আমরা বহু দেখেছি। শেষ পর্যন্ত মিথ্যার পরাজিত হয়েছে, সত্যের জয় হয়েছে। ঠিক কিনা জোরে কর? সত্যের বিজয় হয়, মিথ্যা সব সময় পরাজিতই হয়। কেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথাটা বলছেন? কোন জায়গা থেকে? মুসা আলাইহিস সালাম নদীর ঘাট থেকে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ঘাট থেকে মুসা নবীরে ফাইয়া আনছেন, আনার পরে শিশু বাচ্চা মুসা নবী চেহারা দেখা তিনি আসিয়া কইছিলেন কি, যে মায়া লাগছে আমার। আল্লাহ কোরআনে এইভাবে কইছেন মায়া লাগে। তখন আল্লাহ কইন আমার নবীর চেহারা দেখে যে কয় মায়া লাগে, তারেও আমার মায়া লাগে। যাও তোমারে আমি দৌলতে ঈমান দিলাম, জান্নাত দেখে দেখে মরণ দিছেন। এই জায়গাটা থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীর কিতাবে লিখেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে, তখন আল্লাহ কয় তোমারও আমার মায়া লাগে, তারও আল্লাহ পাক আসিয়ার মতো জান্নাত দেখায় দেখায় মরণ দিবে। আর ফেরাউনে কইছিল আমার মায়া লাগে না, আমার ডর লাগে। ফেরাউনে মুসা নবীরে দেখে কি কইছিল? আমার মায়া লাগে না, ডর লাগে। কেন? যে বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে, বনি ইসরাইলের এই বাচ্চার কারণে হাজার হাজার লাখ লাখ বাচ্চা মারলাম, এরপরও গণকরা কয় এই বাচ্চা বলি এখনো জীবিত, এখনো হে জিন্দা। ওই তা আমি মারি কই, আর আমার জল্লাদে মারে কারে? ঠিক না নি?
ফেরাউনে কইতেছিল আসিয়া আমার তো ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম, আমার কিচ্ছু ভাল লাগে না, যে এই বাচ্চা কোনটা, এটা জানি কোনটা, এটা জানি কোনটা। এখন যে তুমি নদীর ঘাট থেকে ফাই একবার আমার ঘর লই আইছো, আমার তো মনে ইডুই হিডিয়া। আসিয়া এখন তোমারে কোন বলদে বাদশা বানাইছে? এটা বনি ইসরায়েলের বাচ্চা হয় কি করে? যে বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে, এই বাচ্চা কোন বংশের? বনি ইসরায়েলের। কত এই বাচ্চা বনি ইসরায়েলে হইব কি করে? ফেরাউন কত হইতো না কি করে? আসি এখন যে বনি ইসরায়েলে কেমনে হয়? বনি ইসরায়েল আমাদের থেকে ভাটি এলাকায়, ভাটি এলাকার থেকে এই বাচ্চা উল্টা আয় কেমনে? নদীর স্রোতে তো স্রোতে বাট্টল যাওয়ার কথা, উল্টা কিভাবে আসে? আসলে মূলত আল্লাহ পাকই নীল দরিয়ারে কইছে তুই মুসারে উল্টা লইয়া যা। কারণ ফেরাউনে চাই মুসারে মারতো, আর আমি আল্লাহ চাই রাখতাম। অতএব আমি তো যেখান থেকে সেখান থেকে আমি লালন পালন করে মুসারে বড় করতে পারি, আমার চ্যালেঞ্জটা সোজা হয়ে যায়। আমি আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যাই সহজ করি না, কঠিন করি। যে ফেরাউনে মুসারে মারতে চাইছে, এই ফেরাউনের গড়ই আমি মুসারে বড় করি। আরো আসতে কও সুবহানাল্লাহ। এই জন্য দরিয়া, নীল দরিয়া উল্টা লই আইছে, উল্টা স্রোত। যখনই আসিয়া কইছেন যে এটা তো বনি ছেলে বাচ্চা হইতেই পারে না, হইলে তো এইভাবে আওয়ার কথা না, ওইভাবে যাওয়ার কথা, তখনই ফেরাউনে কয় হ ঠিকই তো কইছো, এটা তো আমার মাথাত নাই। আল্লাহ কুদরতি মুস্কি হাসে, কয় শস্য ফুল দেখাই মতো। কার সাথে ফাল্লা লইছো টের পাও না তো? ওই যে ফেরাউনে কইছিল আমার মায়া লাগে না, এতে করে আল্লাহ এখন তোরও মায়া লাগে না, বেঈমান হইয়া মরছে। ঠিক তেমনি ভাবে যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, নবীজির আপন চাচাতো ভাই, তিনি বলেন যে তফসিরি কিতাবে, তিনি তার নিজের তফসিরি কিতাবে লিখছেন, যদি কেউ কয় মেসা বগল ভাল লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, এর কথাটা আর ফেরাউনের কথা এক হয়ে যায়। ফেরাউন যেমন বেঈমান হয়ে মরছে, এই লোকটাও যত বড় নামাজি হোক, যত বড় দিনদার হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সেও বেঈমান হয়ে মরবে। এই কথাটা আমি কই নাই, কইছেন রসুলের বহুত বড় সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কথাটা আরো শক্ত কথা কইছেন, ইনি কইছেন এরপরে উনি কোন তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, যার অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, সে বেঈমান হয়ে মরছে, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, খোদার কসম তার কবর খুদো। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলের সাহাবী বলেন, তার কবর খুদো। কবর খুঁজতে দেখবা তোমরা চেহারা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে বলে। তাহলে হাসরের ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে শুধু এই উসিলায় যে উম্মতের উলামায়ে কেরামকে সে দিল থেকে ভালোবাসতো। উলামায়ে কেরামের প্রতি তার ভালোবাসা ছিল নিখুঁত ভালোবাসা। এই আমলটার উসিলায় বহু মানুষ হাসরের মাঠে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। অসুবিধা দিতেছে আপনাদের? এজন্য আমার পায়রা বন্ধুরা, রসুল বলেন উম্মতের দল, হাফেজে কোরআনের কি দাম তুমি বুঝো নাই, একজন আলেমের কি দাম তুমি বুঝো নাই, কিন্তু ফিফরায় বুঝছে, পানির নিচের মাছে বুঝছে। এজন্য এরা আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে। ছোট বাচ্চারা মাদ্রাসার যেই রাস্তা দিয়ে হাইটা যায়, পায়ের নিচের যে বালির কণাগুলি পড়ে, এই বালির কণাটাও আল্লাহ তুমি বাচ্চার হায়াত বাড়াই দিও। সুবহানাল্লাহ। যে গাছটার নিচ দিয়া যায়, গাছের পাতাটায় আল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র হাফেজ কোরআন যে হাফিজি পড়তেছে মাত্র, হয়তো নাজারা পড়ে, গাছের পাতাটায় রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, কোনো সন্দেহ আছে? গাছের পাতা আল্লাহ এই অবুজ বাচ্চাটার হায়াত তুমি বাড়ায় দিও, কারণ পাতায় জানে এই বাচ্চার হায়াত বাড়লে গাছের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কও। গজব আসবে না, আল্লাহ গজব আটকায় রাখবে। আল্লাহ থাম। ওই যে জমিনে কাঁপুনি দিত চায়, শুক্রবার একটা কাঁপুনি গেছে না নি, 1 মাস আগে 5 কত পয়েন্ট 9 পয়েন্ট 5.9 পয়েন্টের একটা কাঁপুনিতে বাপে ফুট তুইয়া দৌড় মারছে, ছোট বাচ্চা তুইয়া মায় দৌড় মারছে, খবর নাই। আল্লাহ রসুল বলে হাদিসে কুদসি, আল্লাহ বলেন তোমাদের গুনার কারণে জমিন 5 আর 6 আর 10 আর 20 না 100% জাকুনি প্রতিদিন আমার কাছে দরখাস্ত। এ মানুষ
তোমাদের গুনার কারণে এই জমিন 100% ঝাঁকুনি চায়। আমি আল্লাহ আটকায় দিই যখনই আমি দেখি জমিনে এখনো আমার কোরআনের আওয়াজ আছে, সুবহানাল্লাহ। যখনই দেখি আমি জমিনে কোরআনের আওয়াজ, আমার কালামের আওয়াজ আছে, আমার কালামের তালিম আছে, আমি যখন দেখি এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। আর যদি হাফেজে কোরআনের বাবা হইতে পারো, আলেমের বাবা হইতে পারো, এজন্যই তো রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। 5 নম্বর দলে কেউ যাও না, 60 দলের ভিতরে তোমরা থাকো। হয় তুমি আলেম হও, নয় তুমি আলেমের ছাত্র হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। সাহায্য সহযোগিতা অর্থ খালি টেকা দিয়ে না, সাহায্য সহযোগিতার অর্থ হলো উলামায়ে কেরাম যখন যদি কখনো রাজপথে তোমারে ডাক দেয়, তুমি মনে করো না এটা হুজুরের ব্যক্তিগত স্বার্থে, কারণ উলামায়ে কেরাম হাদিসের মসনদে যে মজা পায় এই মজা চেয়ারম্যান এমপি পায় না। এই হাদিসের মসনদ রেখে যদি উলামায়ে কেরাম রাজপথে নামে, তাহলে বুঝবা এই সংকট আলেমের ব্যক্তিগত না, এটা গোটা মুসলিম উম্মার জন্য বিপদ। উলামায়ে কেরাম দেশে যে দেশ চালায়, উলামায়ে কেরাম যারা ক্ষমতায় থাকে এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা বিরোধী দল এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা আমলা আছে এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা কৃষক আছে এদেরও বন্ধু। কারণ উলামায়ে কেরাম তারা আসমানি জমিনি জ্ঞান থাকার কারণে ওরা বুঝে কোন কাজের কারণে, কোন আইনের কারণে, কোন পথে চলার কারণে আসমানি গজব হইতে পারে, জমিনে 10%-এর ভূমিকম্প হইতে পারে। এই জ্ঞানটা বিজ্ঞানীর নাই, এই জ্ঞানটা ডাক্তারের নাই, এই জ্ঞানটা আলেম উলামার আছে। এজন্য উলামায়ে কেরাম সতর্ক করে এই পথে যায় না, এইভাবে যায় না, এই আইন করো না, ওই আইন করো না। কারণ তোমারে বাঁচাইবার লাগি, তোমার চেয়ার বাঁচাইবার লাগি সরকারের তিতা কথা কয়, সরকারের চেয়ার বাঁচাইবার লাগি, ঠিক কিনা জোরে কও? এই চেয়ারে বইবার লাগি না, চেয়ার বাঁচাইবার লাগি। বুঝে না তখন আলেমদের বিরুদ্ধে জুলুম শুরু করে দেয়, নির্যাতন শুরু করে দেয়। আবার উলামায়ে কেরাম যদি চেয়ারও বইতে চায়, এটাও দেশ বাঁচাইবার লাগি, জাতি বাঁচাইবার লাগি, আল্লাহর গজব আযাব থেকে দেশকে রক্ষা করার লাগি। তুমি বুঝো না তোর কি দাও, তুমি বুঝো না তো এখন আমারই বোন লাগবো। তুমি এই ফতে আটো দেখি তুই গজবায়, এই ফতে আটো দেখি তুই করোনায়, এই ফতে আটো দেখি তো সিডোরায়, এই ফতে আটো দেখি তো গজব একটার পর একটা দ্রব্যমূল্য বাড়ে, এই হয় সেই হয়। এটা তুমি বুঝো না, বুঝাইলে তুমি আমার জেলে নেও, বুঝাইলে তুমি আবার গুম করো, বুঝাইলে তুমি আমার উপর জুলুম করো, নির্যাতন করো। তো এখন কি করতে হইব? আইন সংশোধনের জায়গাতে আমারই বোন লাগবো, ঠিক কিনা জোরে খাও? আমার তো আসমানি গজব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে হইব, নিজেও বাঁচতে হইব, দেশও বাঁচাইতে হইব। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এই বাবা কথা কন, শোনো। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তানে আলেম হইল, হাফেজ হইল, আজকে হয়তো তারা ফাকরি দেওয়া হইব, ঠিক না? নি ফাকরি যারা মাথায় নিব, এদের বাপ মার মাথায় ফাকরি দিবেন আল্লাহ নিজের কালাম। আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় মানুষের কালাম, ঠিক না নি ভাই? আল্লাহর কালাম আর মানুষের কালাম, এই দুই কালামে বেশ কম কি পরিমাণ? আকাশ পাতাল। আল্লাহর সাথে যেমন তার বন্দার কোনো তুলনা চলে না, খালিক আর মাখলুকের সাথে যেমন কোনো তুলনা চলে না, ঠিক তেমনি এই দুই শিক্ষার মধ্যে কোনো তুলনা চলে না। এজন্য যদি কেউ বলে যে শিক্ষা দ্বারা একটা চলবে, তাহলে আমরা বলতে বাধ্য, যদি একটাই চালাইতে হয় চলবে বলেন, তাহলে চলবে কোরআনের শিক্ষা। কারণ এই কোরআনের শিক্ষা আমার আল্লাহর কালাম, আল্লাহর কালামের শিক্ষা। লাভ, আল্লাহর কালামের শিক্ষা বললে কি লাভ? আল্লাহ বলেন, আমার কালামের শিক্ষা লাভ করলে সন্তান মানুষের খাতায় নাম উঠায়। কোরআন যার জীবনে আছে, কোরআনের শিক্ষা যার মধ্যে আছে,
কোরআনী জিন্দিগি যার মধ্যে আছে। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এটাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। তো কোরআন শিক্ষার কথা আগে এনে আল্লাহ এই কথারই বুঝাইলেন যে মানুষ তো সেই যার মাঝে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, জায়েজ আছে, নাজায়েজ আছে, হালাল হারামের জিন্দিগি যার জীবনে আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর জীবনে যার জীবনে হালাল নাই, হারাম নাই, শুধু কেমনে দুনিয়াতে টাকা কামাই তৈব, কেমনে খাই তৈব, বাড়ি বানাই তৈব আর ঘুমাই তৈব, এর দূরের ভিতরে যার লেখাপড়া শেষ, এ মানুষের খাতায় নাম উঠাইতে পারে না। যেমন তসলিমা নাসরিন ডক্টরেট ডিগ্রি লাভ করছে। কত বড় ডিগ্রিওয়ালা, এমন বাংলাদেশে বহু নাস্তিক আছে। তসলিমায় কয় আমার পেট, আমার দেহ, আমি যার থেকে মন চাই তার থেকে বাচ্চা নিব। এই কথা মানুষের কথা না, এটা হাইওয়ানের। এত বড় ডক্টর হওয়ার পরেও তো মানুষ হইতে পারলো না, কারণ তার জীবনে কোরআন নাই। ঠিক কিনা জোরে বলো? তার জীবনে কোরআন নাই। এজন্য আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, যা খুশি তা বানান, আমাদের আপত্তি নাই, এটাও দরকার। কিন্তু আগে তারা মানুষের বাচ্চা বানান। আর মানুষের বাচ্চা বানাইতে হলে, মানুষের সন্তান বানাইতে হলে তার জীবনের শুরুটা হতে হবে কোরআনের শিক্ষা দ্বারা। তার জীবনের লেখাপড়া শুরু হবে কোরআনের শিক্ষা দিয়া। তার জীবনে লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। যার জীবনে আল্লাহর পরিচয় আছে সে মানুষ। আর যার কাছে আল্লাহর পরিচয় নাই, আল্লাহ বলে সে মানুষ না। সে যত বড় ডিগ্রি লাভ করুক দুনিয়ার লেভেলে, সে আল্লাহর তালিকায় মানুষ হতে পারে। এজন্য সন্তানকে স্কুলে পড়ানো দোষ না, সন্তানকে ভার্সিটিতে পড়ানো দোষ না। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেও তো ওসমান হাদি খাঁটি মুসলমানের বাচ্চা ছিল। ইউনিভার্সিটির মতো জায়গায় লেখাপড়া করাও তো কোরআনের একটা সৈনিক ছিল, আল্লাহর সৈনিক ছিল। এজন্যই তো নিজের ব্যক্তি কারণে কখনো সে রাগ হতো না। ফসাফানি ফালাইলেও হইতো আরো ফালাও। কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের স্বার্থে, সে আবার আগুনের চেয়েও বেশি গরম ছিল। ঠিক কিনা? একই মানুষ। ইসলাম বলে তোমার মুসলমানে মারামারি না, ঝগড়া না, ব্যক্তি স্বার্থে তুমি কারো উপরে রাগ হতে পারো না, কিন্তু তুমি এখানে নরম। আবার যদি ইসলামের স্বার্থ তোমার সামনে আসে, হক বাতিলের বিষয় আসে, তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক নিজেই তার হাবিব এবং তার হাবিবের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন, যেই গুণের কারণে তারা তামাম দুনিয়া শাসন করেছেন। তামাম দুনিয়া তাদের ভয়ে তরতর করে কাঁপত। যেই 4টা গুণ ছিল, এর ভিতরে প্রথম 2টা গুণ হলো, আল্লাহ বলে আমার নবী আর নবীর সাহাবীরা নরমের জায়গায় খুব নরম, গরমের জায়গায় খুব গরম। কোথায় নরম, কোথায় তারা গরম। নিজেদের ভিতরে তারা অতি নরম, আবার কাফির কুফার বাতিলের সামনে তারা অতি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমানকে নিচে ফেলায়া তিনি জবা করবেন, তলোয়ার চালায়া দিয়েছেন তার গলায়। ওই অবস্থায় নিচ থেকে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারা মাত্রই তিনি ছেড়ে দিলেন। এইবার ওই কাফের বলতেছে, আলী তুমি এটা কি করছো? এখন তো তুমি আমাকে আরো বেশি জিততে মারার কথা, তোমার জিদ আরো বেশি উঠার কথা। আমাকে এখন বুতা দিয়া দিয়েও তুমি জবাই করার কথা, আমাকে তুমি আগেই জবাই করে ফেলতে, এখন তো তুতু দেওয়ার কারণে আরো গুসা করে জবাই করার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছ, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, বাইরে শুন, আমরা তোর বিরুদ্ধে যুদ্ধ করি
কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, দুশমনের কল্লা কাটি, এটাও নিজের স্বার্থের জন্য নয়, নিজের চেয়ারের জন্য নয়, নিজের ব্যক্তি স্বার্থের জন্য নয়, নিজের ক্ষমতার জন্য নয়। এই যে গলা কাটি, গলা দেই, এটা আমার আল্লাহর জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমার কল্লা জবা করতেছিলাম সেটা শুধুমাত্র আল্লাহর জন্য ছিল। যখনই তুমি আমার মুখে তুতু দিয়ে ফেলছো, তখনই আমার ব্যক্তি একটু জিদাইছে। তুতু দেওয়ার কারণে আমার ভয় হয়েছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আলী তুমি তো আমার জন্য তার গলা জবা করো নাই, তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তুমি তো হত্যা করেছো তোমারে তুতু দেওয়ার কারণে। এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে ফেলে, জবাব নাই, এজন্য আমি তোমারে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কও। লোকটা কয়, আলী আর দেরি করো না, যেই ধর্মের বিধান এত সুন্দর, এত সুন্দর, আমি আর ওই ধর্ম থেকে দূরে থাকতে রাজি না। এখনই আমারে কালেমা পড়ে তুমি মুসলমান বানায়া দাও। এই হলো ইসলামের রীতি। মুসলমানে কোনো ঝগড়া নয়, মুসলমানে কোনো মারামারি নয়। নিজের স্বার্থে কখনো রাগ হওয়া যায় না, ব্যক্তির স্বার্থে কখনো রাগ হওয়া যায় না। এখানে আর এক ভাইকে তুমি সাথ দিয়ে দাও, এটা নবীর সাহাবায়ে কেরামের আদর্শ। নির্বাচন আইতেছে, রাজনৈতিক দলের জন্য কেউ কারো উপরে হামলা করবা না, চেয়ারের জন্য কেউ কারোর উপরে হামলা করবা না, ক্ষমতার জন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করা যায় না। এটা সম্পূর্ণ হারাম। এটা আমার নবীর আখলাক নয়, নবীর সাহাবীদের আখলাক নয়। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, এখানে জীবন দিয়া দেও, আল্লাহ খুশি হয়। ঠিক না ভাইরা? আমার জন্য বলতেছিলাম রে যুবক, দুই শিক্ষা ব্যবস্থা সমাজে চলমান। আমরা বলি তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু বলে যেও না তুমি মুসলমানের সন্তান। তোমার আমার মূল হলো মুসলমানি। মূল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, মূল যদি হারায় ফেলি সব হারায় যায়। কলেজে পড়ো, পরিচয় তুমি রাইখো তুমি মুসলমানের সন্তান, এজন্য নামাজের সময় নামাজ ভুইল না। ইসলামের পক্ষে তুমি জীবন দিতে কোনটা বোধ করবা না, কারণ তুমি মনে রাখবা তোমার আসল পরিচয় কিন্তু ডাক্তার নয়, আসল পরিচয় উকিল নয়, ব্যারিস্টার নয়। আসল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান। এজন্য আমার মুসলমানি কখনো ভোলা যাবে না। ভার্সিটিতে পইরাও তুমি মুসলমানি ভুইল না। এজন্য তো শহীদ উসমান হাদি ভার্সিটিতে পইরাও নামাজ ভুলতো না। ঠিক কিনা জোরে কও? আজান হলে পরে কইতো, দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, মালিকের কদমে সেজদা দিয়ে আসি, মালিকের কদমে সেজদা দিয়ে আসি। যার কারণে আল্লাহ তার উপর খুশি হয়েছে, সেও আল্লাহরে খুশি করতে পারছে। আর আল্লাহ যার উপরে খুশি হয়, মাখলুকের কলিজায় আল্লাহ তার মোহাব্বত ঢুকায় দেয়। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না, কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। তাহলে কি বললাম? কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, ইঞ্জিনিয়ার হওয়াও দোষ নয়, কিন্তু দোষ হলো মুসলমানি ভুলে যাওয়া।
আবার আসতে কেন জোরে বলেন? দোষ হলো মুসলমানি বলে যাওয়া। মুসলমানি ইয়াদ রাইকা তুমি কলেজে পড়ো, মুসলমানি সাথে রাইকা ভার্সিটিতে যাও, আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। উসমান হাদি চলে গেল কিন্তু মানুষ তারে ভুলে নাই। আজও তার কবরের পাশে মানুষ নামাজ, কবরের পাশে যায় দোয়া করে, রাত নাই দিন নাই, রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের ভাইয়ের চেয়েও বেশি কান্না করে। এতটা মহব্বত মানুষের কলিজার ভিতরে ঢুকায় দিছে কে? কারণ রসুল বলেন আল্লাহ যারে বালা পায়, মাখলুকের কলিজায় আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষ মহব্বত করে। ওলি আল্লাহদের প্রতি মানুষ এত দুর্বল কেন? কারণ ওলিদেরকে আল্লাহ বালা পায়, এজন্য আল্লাহ মাখলুকের অন্তরে তাদের মহব্বত ঢুকায় দেয়। মানুষই শুধু না, হাইওয়ান ওলি আল্লাহদেরকে চিনে, ঠিক কিনা জোরে কও। ওলি আল্লাহদেরকে হাইওয়ানেও, জীব জানোয়ারেও চিনে। এজন্য আমার ভাইরা, কলেজে তোমরা যারা পড়ো, তোমার সামনে পথ দুইটা। কলেজে যারা পড়ো, ভার্সিটিতে তোমরা যারা পড়ো, পথ কিন্তু তোমার সামনে দুইটা। হয় তুমি শহীদ উসমান হাদির পথ ধরো, আর নতুবা তুমি খনি ফয়সলের পথে চলবা। হয় তুমি খনি ফয়সলের পথে যাবা, নয়তো তুমি উসমান হাদির পথে চলবা। যদি তোমার মুসলমানি তোমার দিলের ভিতরে থাকে, জীবনের পড়ালেখা শুরু হয় যদি কোরআনের শিক্ষা দিয়া, উসমান হাদির পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া, মাদ্রাসা দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, আল্লাহর পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে, কোরআনের সাথে পরিচয় দিয়া তার পড়ালেখা শুরু হয়েছে। তার দিলের ভিতরে শিশুকালেই আল্লাহর প্রেম, শিশুকালেই তার কলিজার ভিতরে রসুলের প্রেম, শিশুকালেই কোরআনের প্রেম। এই প্রেম লয়ে আসে হাই স্কুলে গেছে, এই প্রেম লয়ে আসে কলেজে গেছে, এই প্রেম লয়ে আসে ভার্সিটিতে গেছে। নাস্তিকদের ভিড়ে যাওয়া সে নাস্তিক হয় নাই, নাস্তিকদের ভিড়ে যাওয়া নাস্তিকদের জম হইছে। এজন্য আমার জীবনের পড়ালেখা শুরু হবে মুসলমানি শিক্ষার দ্বারা। মুসলমানি শিক্ষার দ্বারা আমার জীবনের পড়ালেখা শুরু হবে। যেই পড়াটা আল্লাহর পরিচয়ের মাধ্যমে শুরু হয়, এই পড়াটার নামই পড়া। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে, এই পড়াটাই হলো লেখাপড়া, এই পড়াটাই হলো পড়ালেখা, এই বিদ্যাই হলো বিদ্যা। এজন্যই তো জিব্রাইল আমিন গারে হেরায় আমার আপনার নবীকে যখন বলেন, ওগো নবীজি পড়েন ইকরা, রসুল কয় আমি পড়া জানি না। আবারও যখন কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও কয় পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। চতুর্থবার যখন জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করে দিয়েছেন। তিনবার বলছেন পড়েন পড়েন, কিন্তু রসুল পড়েন না। চতুর্থবার যখন বলছেন আপনি আপনার রবের নামে পড়েন, সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। এর দ্বারা রসুল বুঝাইলেন জিব্রাইল, তিনবার বলেছ পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বো এটা বলো নাই। আমার আল্লাহর নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। যেই পড়াতে আল্লাহর নাম নাই, এই পড়ালেখা হইতেই পারে না। এই পড়ার দ্বারা সন্তান মানুষ হয় না। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয়, এই পড়াটাই সন্তানকে মানুষ বানায়। ঠিক কিনা জোরে হন? পড়ালেখা কেন করে মানুষ? মানুষের বাচ্চা হইবার লাগে। কিরে ভাই জোরে হন না? পড়ালেখা কেন করে? মানুষের বাচ্চা হইবার লাগে। তো রসুল বুঝাইছেন আল্লাহর নাম ছাড়া যেই পড়া, এই পড়ায় মানুষ হয় না। এজন্য আমি রসুল খালি ফরজে কও আমি পড়ি না, যখনই কইছো আপনার রবের নামে পড়েন, আমি রসুল পড়া শুরু করে দিই। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयुशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज देखो अल्लाह अकबर। अल्लाह रसूल बोलेन कुल्लु मौलूदिन युलादु अलाल फित्रा फाअबवाहु युहव्विदानिहि आउ युनस्सिरानिहि आउ युमज्जिसानिहि आउ कामा क्वाला नबिय्यु आलैहिस सालाम। नबीजी बोलेन उम्मतेर दल, তোমরা জানো না সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। রাসূল বুঝাইলেন মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত। অলি হইয়া যেমন আইসে কবরও যাইবে অলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় ভুল হয় তাহলে সন্তান আইছিল আল্লাহর অলি হইয়া কিন্তু কবরে যাইব জাহান্নামী হইয়া। এই সন্তান কিন্তু হাসরের মাঠে বাপ মারে আল্লাহর আদালতে মামলা দিব, কইব মালিক আমার মা বাবা দায়িত্ব আদায় করেন নাই, আমি তো ছোট ছিলাম, আমি তো তোমার পক্ষ থেকে বাপ মার কাছে আমানতে বাপ মায় আমানতদারি রক্ষা করছেনি, জিজ্ঞেস করো নাকি আমানতে খেয়ানত করছে তুমি জিগাও। যদি বাপ মায় আমানতে খেয়ানত করে থাকে নিজের মর্জি মতো সন্তানরে লেখাপড়া করায়, নিজের মর্জি মতো সন্তানরে লালন পালন করে, ঘরে যদি হারাম খানা ঘরে ঢুকায় সন্তানরে লালন পালন করে, সুদের টাকা খাওয়ায় যদি বড় করে, ঘুষের টাকা খাওয়ায় যদি বড় করে, চিটারি বাটপারি কইরা টাকা পয়সা আইনা যদি সন্তানরে খাওয়ায় বড় করে, এই সন্তান কিন্তু হারামখোর হয়ে দুনিয়াতে আসে নাই। রাসূল বলেন সে আইসে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া। আমি মা আমি বাবা ঘরের পরিবেশের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছি, আমার সন্তানের বিলায়ত আমি নষ্ট করেছি। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিয়ে কইব রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, বাপ মারে তুমি ডাকো, এই বাপ মার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো মা বাবাকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ জোরে হোক। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সন্তানের মামলায়, দুশ্মনের মামলায় যদি আসামি হইতাম মনরে বুঝ দেওয়া যাইত। কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হয়। কোন বাপ মা? যে বাপ মা সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। সন্তান তো বুজুর্গ হইয়া দুনিয়াতে আইছেই। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমার রাসূল নিজে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসে। কিন্তু এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। ঘরের পরিবেশে আমার সন্তান কি দেখলো মা টেলিভিশন দেখে। ঘরের পরিবেশে সন্তান কি দেখলো মা বেপরদা চলে। ঘরের পরিবেশে আমার অবুঝ বাচ্চা কি দেখলো বাবা নামাজ পড়ে না, বাবা হারাম টাকা ঘরে ঢুকা। এই অবুঝ বাচ্চার যে বাচ্চা আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহকে চিনে জেনে দুনিয়াতে এসেছিল, এই বাচ্চারে ঘরের এই গুনার পরিবেশ আর গুনার আসবাব আমার সন্তানের বুজুর্গি নষ্ট করেছে, উলায়াত নষ্ট করেছে। এরপরে যখন লেখাপড়ার টাইম এসে তারে পড়ালেখা করানির, তখন এমন এক প্রতিষ্ঠানে নিয়ে তার জীবনের পড়ালেখা শুরু করাইছে যেখানে আল্লাহর নাম নাই কিন্তু আগডুম বাগডুম আছে, গোড়ার ডিম আছে। গোড়ার ডিম কিশোরগঞ্জে কোনো গোড়ায় ডিম দেয়নি। ফইলা ফরাটাই তারে মিশা কথা কইতা দুকা, ঠিক না? হাট্টিমা টিম টিম
আসেননি কিশোরগঞ্জের কইতা আটটিমা অর্থ গীতা, আটটিমা অর্থ ফারবা করে কইতা, আকডুমের অর্থ কি? আমার সন্তান শিশুকালে এই বয়সটা দেশে নামাজ শিক্ষা করার কথা, আল্লাহর পরিচয় তার দিলে নেওয়ার কথা। কারণ আল্লাহ এই জিনিসটা এত খুশি হয় যখন শিশুদেরকে আল্লাহর পরিচয় শিখানি হয়। কি জাত খুশি হয় আল্লাহ শুনেন। সূরা লোকমান একখান সূরা আছে কোরআনে না, লোকমান হাকিম আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনার নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কতটা দামি কতটা প্রিয় হইলে পরে আল্লাহ তার নামে সূরার নাম রাখেন। কেন লোকমান হাকিম এত দামি এত প্রিয়? কারণ লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ বেজার হয়, এগুলা বাবা সন্তানকে শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কত সুন্দর করে লোকমান হাকিম ডাক দিয়েছে। আল্লাহ আমার আপনার নবীরে ডাক দিয়ে কয়, বন্ধু জানোনি লোকমানে কত সুন্দর করে তার সন্তানরে আমার পরিচয় শিখায়। কেমনে কয় শুনাইতাম নি। আল্লাহ নিজে শুনানি শুরু করছে। লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিছে। বুনাইয়া, এই তোমরা নড়াচড়া করলে তো আমার সমস্যা, বুনাইয়া শব্দের অর্থ হইল বাজান, ও বাজান, আব্বু, ও আব্বু, আব্বু, আব্বু। আল্লাহ শিখাইতেছে, শোনো তোমরা যারা আমার বিধিবিধান, আমার হুকুম আহকাম সন্তানরে বুঝাইবাই শিখাইবাই, তখন ডাকটা কেমনে দিবাই এটাও আমি আল্লাহ শিখাইতেছি। লোকমান হাকিমে যেভাবে আদর করে বাচ্চারে ডাক দিছে, তোমরাও এইভাবে আদর করে ডাক দিবা। আল্লাহ নামাজের কথা শিখে দিচ্ছে, তুমি বাচ্চারা এইভাবে আরাম জাদা, এখনো নামাজ পড়ছত না, ফজরের সময় দরজা লাত্তি মেরে ঘুম থেকে সন্তানকে তুলতে। আল্লাহ এখন নো, এইভাবে তো আমার লোকমানে বাচ্চারে নামাজ শিখাইছে না। তুমি নামাজ শিখাই দিলে বাচ্চাকে, আব্বু, আব্বু, ও আব্বু, আজান হয়ে গেছি, আব্বু, আব্বু উঠো। আল্লাহ ওই ডাকটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ ডাকটাও শিখাইতেছে যে বাচ্চারে তুমি কেমনে কি মায়া করে ডাক দিতাই, যখন আমার পরিচয় তুমি তারে শিখাও। যেভাবে লোকমান ডাক দিছে এইভাবে ডাক দিও। সুবহানাল্লাহ জোরে কও। আমি তারা ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলাম যেখানে সাইকেল দৌড়ানি শিখাইলো, ব্যাঙ্গের ফাল শিখাইলো, কিন্তু নামাজে ট্রেনিং শিখাইলো না। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা দেখাইলো, কিন্তু একবারও কইল না ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। শিশুকালে শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো। কাদামাটির মধ্যে যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লিখা যায় না। শিশুকালে আপনি আপনার বাচ্চাদের যা শিখাইবেন মরণ পর্যন্ত এটা ইয়াদ থাকবে। শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে, শিশুকালটা যেই পরিবেশে গড়ে উঠবে, এটা সে কখনো ভুলবে না, এর উপরে সে মজবুত থাকবে। আর আমরা বাচ্চাদের শিশুকালটা অবহেলায় নষ্ট করি, এদিক সেদিক নষ্ট করি। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাবধান, শিশুকালটা অবহেলায় না। শিশুকালটা আল্লাহর পরিচয়ের শিক্ষার দ্বারা আমার সন্তানের পড়ালেখা শুরু হবে। স্কুলে পড়ান আপত্তি নাই, কিন্তু অনুরোধ করব শিশুকালটা মাদ্রাসায় পড়ান। মাতে না বাইরা সকলে কি আমার কথাটা পছন্দ হয়েছে না আপনাদের? আমি খুশি স্কুলে পড়াই, যাদের পড়ানোর উদ্দেশ্য আছে আলহামদুলিল্লাহ আমরা তো ওয়েলকাম জানাই। আমার মতো সব যদি বক্তা ওই জায়গা তেলে ডাক্তার হইতো কেডা, আমি অসুস্থ হইলে চিকিৎসা করতো কেডা, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। কিন্তু 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া ডাক্তার বানাইলে আপনার সন্তান মুসলমানই সাথে নিয়ে ডাক্তার হইব। আমাদের কথা একটাই, যেখানে থাকো মুসলমানই সাথে রাখো, তোমার কাজে কর্মে যেন মুসলমানই প্রকাশ পায়, মুসলমানই যেন প্রকাশ পায়। তাহলেই তুমি কোরআনের সৈনিক। হোক তুমি কলেজে পড়ুয়া, হোক তুমি ভার্সিটিতে পড়ুয়া, তুমি সৈনিক হও কোরআনের, সৈনিক হও ইসলামের, সৈনিক হও আল্লাহ। এটাই আমাদের কথা। ডাক্তার
আগে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ান, এরপরে তার আপনি হাই স্কুলে দেন, স্কুলে দেন, যেখানে খুশি দেন, মাদ্রাসায় পড়াইয়া। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়তে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে যাইয়া অক্সফোর্ডে পড়ালেখা করতে যাইয়া কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো, ডানে বামে সামনে পিছনে সব ইহুদি আর খ্রিস্টান, ওই পরিবেশে কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো। তখনই মায় কইছিল, বাবা ইকবাল, আমি মা কসম খেয়ে বলতে পারি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। আপনিও আপনার সন্তানের শিশুকালে মদিনার সুরমা লাগান। ওই দেখা যায় তালগাছ যেখানে পড়ায় এখানে না পড়ায়া, যেখানে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখায়, ওই জায়গায় পড়ান। দিলের ভিতরে মক্কা মদিনা নিয়ে আসে, হাই স্কুলে যাক। দিলের ভিতরে মক্কা মদিনা লয়ে আসে, কলেজে যাক। দিলের ভিতরে মক্কা মদিনা লয়ে আসে, ভার্সিটিতে যাক। তাহলে উসমান হাদি হবে। আর যদি আল্লাহর পরিচয় না শিখান, আল্লাহর পরিচয় না শিখান, আল্লাহর পরিচয় না শিখান, মন গড়া মতো চলান, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সন্তান কিন্তু খুনি ফয়সল হইতে পারে। খুনি ফয়সলের কারণে বাপ মা কলঙ্কিত, ফয়সল নিজেও কলঙ্কিত। আজকে যদি ফয়সল ধরা পড়ে, সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করব। ফাঁসিতে যদি ঝুলানো হয়, মানুষ কইব কুত্তা মরছে। কিন্তু আজকে হাদি চলে যাওয়ার পর সারা দেশের মানুষ কাঁদছে। আজও কান্না থামে নাই, আজও ওই যুবকের জন্য কান্না থামে নাই। এজন্য বলি, যুবক, তুমিও তোমার পথ এখনই ঠিক করো। এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুবর। ঠিক কিনা যেরকম এমন জীবন তুমি করে যাও, তুমি চলে যাবে কিন্তু তোমার কথা মানুষ ইয়াদ রাখবে, মরেও তুমি অমর হয়ে থাকবে। সে জীবন তুমি গড়ো। আর যদি তুমি সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানাইবার নিয়ত করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে বাপ মার কোনো সিদ্ধান্তই হয় না। সন্তানকে যখন হাফেজ বানাইবার নিয়ত করে, আলেম বানাইবার নিয়ত করে, এর উপরে কোনো উত্তম সিদ্ধান্তই হয় না। কারণ কি জানোনি? কারণ হলো আলেম ওলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আসমানি গজব থেকে আল্লাহ আসমানি গজব থেকে হেফাজত করে, জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করে। নতুবা আমার আপনার কোনার কারণে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিনকে আল্লাহ আর গুনাহ সইতে পারি না, নাফরমানদের পায়ের বুজার সইতে পারি না, সুদকুরের পাঁচতলা বাড়ির বুজার কতকাল সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। ও মালিক, বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতকাল সে চলবে? নেশাকুর আমি জমিনের উপর দিয়া আর কতকাল চলবে? আমি জমিন আর কতদের বোঝা নিব, লোড আমি আর কতদিন নিব? অনুমতি দিবানি দিবানি, নাফরমানকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দেয়, এরে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি। কিন্তু আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি। জমিন, তুই তো মানুষ বানাস নাই, তোর মায়া লাগবে না? তুই তো মানুষ বানাস নাই, মানুষ ধ্বংস করলে তোর কি মায়া লাগবে নি? মায়া তো লাগবে আমি আল্লাহর, কারণ আমি না মানুষ বানাইছি নিজের হাতে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহকে আমি তো নিজের হাতে মানুষ বানাইছি। অতএব এই মানুষের ধ্বংস দেখলে আমার বড় মায়া লাগে। সুদকুর হইল তো তার আমি নিজের হাতেই বানাইছি, ঘুষখোরও তো আমি বানাইছি, ইহুদ নাসারারও তো আমি বানাইছি। অতএব মারতে ধ্বংস করতে মায়া লাগলে তো লাগবে আমি আল্লাহর, তোর জমিনের তো মায়া লাগবে না। আমি
আমি আল্লাহ এর ফরজ জমিন কেন টিকায় রাখছি জানোনি? কারণ এই জমিনের ভিতরে এখনো আমার কোরআনের তিলাওয়াতের আওয়াজ, এখনো আমার কালামের আওয়াজ জমিনে চলে, এখনো জমিনের মধ্যে সন্তান হাফেজ হয়, আলেম হয়, এখনো সন্তানকে তারা হাফেজ বানায়, এখনো মাদ্রাসা জমিনে চলে। যেই জমিনের মধ্যে আমার কোরআনের আওয়াজ চলবে, যেই জমিনের মধ্যে আমার কোরআনের তিলাওয়াত চলবে, যেই জমিনের মধ্যে আমার কোরআনের শিক্ষা চলবে, ওই কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই এই কথাটারই আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, তোমরা জানো না একজন হাফেজ কোরআনের কি দাম, তালেবে ইলমের কি দাম? তোমরা দেখতেছো ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আইতে যাইতে দুষ্টামি করে, কিন্তু তুমি জানো না ওই বাচ্চাটার কি পরিমাণ দাম। রাসূল কয়, তোমরা দাম না জানলেও আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা সবাই এই বাচ্চাটার কদর বুঝে, আলেমের কদর বুঝে, হাফেজের কদর বুঝে। গাছের পাতায় কয়, গর্তের পিপিলিকায় কয়, পানির নিচের মাছে কয়, বাঘ ভাল্লুকে কয়, আল্লাহ হাফেজ সাহেবের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, মাদ্রাসার হায়াত তুমি বাড়ায় দাও। কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ অটো বাড়ায় দেয়, মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ অটো বাড়ায় দেয়। মাছেই দোয়া করেন, আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও। ফিফরায়ও কয় না, আল্লাহ আমি ফিফরার হায়াত বাড়াও। রাসূল কয় না, নিজের হায়াতের জন্য আল্লাহর কাছে এরা দোয়া চায় না, কিন্তু দোয়া করে উলামায়ে কেরামের হায়াতের লাগি, মাদ্রাসার হায়াতের লাগি দোয়া করে। কারণ কি? কারণ হলো ওরা বুঝে এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। আমি চেয়ারম্যানি করার সুযোগ পাই, মাদ্রাসার উসিলায় আমি মেম্বারি করার সুযোগ পাই, আলেম উলামার উসিলায় আমি এমপিগিরি করার সুযোগ পাই, উলামায়ে কেরামের উসিলায় আমি এমপিগিরি করার সুযোগ পাই, আলেম উলামার উসিলায়। এজন্যই বাইরা বন্ধুরা, এমপি সাহেব যদি এমপিগিরি করণ লাগে, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। চেয়ারম্যান যদি চেয়ারম্যানের চেয়ারে বসা থাকতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। মেম্বার যদি মেম্বারি করতে হয়, মাদ্রাসা টিকায় রাখা লাগবে। দোকানদার যদি দোকানদারি করতে হয়, শিল্পপতি যদি শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ সবাই টিকায় রাখছে। এজন্যই মাদ্রাসা কেন টিকায় রাখবো? কয় নিজে টিকে থাকার লাগি। মাদ্রাসা কেন বাঁচায় রাখবো? কয় নিজে বাঁচার লাগি। ঠিক কিনা জোরে বল। কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কয়, সে যেন নিজের পায়ে নিজে কোরাল মারলো, নিজের পায়ে নিজে কোরআন মারলো। এজন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যখন যে কথা কইছে আল্লাহ তারে নগদ শাস্তি দিলাইছে। কারণ মামলা জায়গা আসমানো। ফেসিস সরকারের আমলে আমরা দেখেছি টাকলা মুরা মাদ্রাসার বিরুদ্ধে মারছিল না, জাগাত রইছিল নি, দল থেকে বহিষ্কার, এমপি পদ থেকে বহিষ্কার, জায়গা থেকে বহিষ্কার। এমন নষ্ট হইছে, এমন ফসা হচ্ছে, 91 হইছে ফ্যান্সি রেহের মাথা, আর কেউ মাথা দেখলো না ফেনে, করে নিজেই কইল, করে এমন বাদের বাদ হইলাম, ফেনেও বালা পায় না, ফেনও বালা পায় না, ফেনও আমার মাথা তুই ফোন, তুই যে কত বড় নাফরমান। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা কইলে মামলা সোজা আল্লাহর আদালতে জায়গা। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা কওয়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ। ঠিক কিনা জোরে কও। আল্লাহ কয়, আমার কালামের উসিলায় তোরে আমি চেয়ারে বসায় রাখছি, আর তুই আমার কালাম বন্ধ করে দিতে, তোরও চেয়ার থেকে নামাই দিন। আমার কালামের শিক্ষা যে বন্ধ করতে চাইবো, তার জীবন আল্লাহ বন্ধ করে দেব। এটা কঠিন বিষয়। এই মামলা বড় জটিল, এই মামলা বড় জটিল। উলামায়ে কেরামের প্রতি যদি মহব্বত থাকে কারো অন্তরে, খাঁটি মহব্বত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটাকে আল্লাহ বিবি আসিয়ার মতো জান্নাত দেখায় মরণ দিব। আর যদি আলেমদের প্রতি কারো বিদ্বেষ থাকে, যদি কয় মাদ্রাসা ভাল লাগে না, মোল্লা মুন্সি ভাল লাগে না, এই মেসাব বলতে মৌলবীরাই দেশটা খাইলো, ইজাত কত কয় না।
মেসা বলতে দেশ খাইছে না রে বলো, খাইছ তোরা ওই কলমের খুসায় কোটি কোটি টাকা যদি বাংলাদেশ থেকে ফাঁসার হয়ে থাকে, এতে কোন মেসাব জড়িত না, এতে সব টাইওয়ালারা জড়িত। বাংলাদেশে যত কোটি কোটি টাকা হলমার্কের কেলেঙ্কারি বলেন, ডেস্টিনি কেলেঙ্কারি বলেন, যা আছে বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারি বলেন, কোন একজন মেসাবের নাম আসেনি? কোন একজন আলেমের নাম আসেনি তালিকায়? হ্যাঁ, তো দেশ আমরা খাইলাম কই? খাইলে তোরা আর আঙ্গুল দে সিবাই, তুই যে ইবাই আঙ্গুল দেস, বাকি 3 আঙ্গুলে তোরে বাস দে। আঙ্গুল তো ইবাই গেছে না একটা, আর বাকি 3 আঙ্গুল কোন ভাই? মাতুন না গেলে আপনারা, এক আঙ্গুল গেছে হিবাই, বাকি 3 আঙ্গুল তার নিজের ভাই। এই 3 আঙ্গুলে কয় হিবাই না, হিবাই না, ইবাই ইবাই ইবাই। সুর হিবাই না, সুর তুই কিনা জোরে কর। চিটারি বাটফারি বাংলাদেশে কম চলছে না। দুষ করে হেরা আর দোষ দে মেসাবের উপরে, দুর্নীতি করে হেরা আর দোষ দে মেসাবের উপরে। এমন বাটফারি বাংলাদেশে বহু চলছে। শেষ পর্যন্ত মনে রাখবেন, বাটফারি যে যতই করো ধরা কিন্তু শেষ পর্যন্ত একটা আসেনি না নাই। মিথ্যা বেশি দিন চলে না, সত্য প্রকাশ পাই পায়। জঙ্গি নাটক বানাইয়া আলেমুল আমারে কম কালার করো নাই। নাটক সিনেমার ভিতরে রাজাকারের চিত্রটা আইলেই টুপিদারি লাগাই দিছো। বাংলাদেশের রাজাকার কি টুপিদারি ছাড়া আসিল না? বহু রাজাকার ছিল বাংলাদেশে, টুপিদারি নেই। কিন্তু রাজাকারের চরিত্র আনতে গেলেই টুপিদারি লাগাইতে হইবে কেন? দর্শকের যদি চিত্র আনতে গেছে তখনই টুপিদারি লাগাই আলেমদেরকে হেয় করছে। এমন মিথ্যা নাটক আর মিথ্যা জঙ্গি নাটক বাংলাদেশে আমরা বহু দেখেছি। শেষ পর্যন্ত মিথ্যার পরাজিত হয়েছে, সত্যের জয় হয়েছে। ঠিক কিনা জোরে কর? সত্যের বিজয় হয়, মিথ্যা সব সময় পরাজিতই হয়। কেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথাটা বলছেন? কোন জায়গা থেকে? মুসা আলাইহিস সালাম নদীর ঘাট থেকে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর ঘাট থেকে মুসা নবীরে ফাইয়া আনছেন, আনার পরে শিশু বাচ্চা মুসা নবী চেহারা দেখা তিনি আসিয়া কইছিলেন কি, যে মায়া লাগছে আমার। আল্লাহ কোরআনে এইভাবে কইছেন, মায়া লাগে। তখন আল্লাহ কইন, আমার নবীর চেহারা দেখে যে কয় মায়া লাগে, তারেও আমার মায়া লাগে। যাও, তোমারে আমি দৌলতে ঈমান দিলাম, জান্নাত দেখে দেখে মরণ দিছেন। এই জায়গাটা থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার তাফসীর কিতাবে লিখেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আমার মায়া লাগে, তখন আল্লাহ কয় তোমারও আমার মায়া লাগে, তারও আল্লাহ পাক আসিয়ার মতো জান্নাত দেখায় দেখায় মরণ দিবে। আর ফেরাউনে কইছিল আমার মায়া লাগে না, আমার ডর লাগে। ফেরাউনে মুসা নবীরে দেখে কি কইছিল? আমার মায়া লাগে না, ডর লাগে। কেন? যে বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে, বনি ইসরাইলের এই বাচ্চার কারণে হাজার হাজার লাখ লাখ বাচ্চা মারলাম, এরপরও গণকরা কয় এই বাচ্চা বলি এখনো জীবিত, এখনো হে জিন্দা। ওই তা আমি মারি কই, আর আমার জল্লাদে মারে কারে? ঠিক না নি? ঠিক না নি? ফেরাউনে কইতেছিল, আসিয়া আমার তো গুম হারাম, খাওয়া হারাম, সব হারাম, আমার কিচ্ছু ভাল লাগে না। যে এই বাচ্চা কোনটা, এটা জানি কোনটা, এটা জানি কোনটা। এখন যে তুমি নদীর ঘাট থেকে ফাই একবার আমার ঘর লই আইছো, আমার তো মনে ইডুই হিডিয়া। আসিয়া এখন তোমারে কোন বলদে বাদশা বানাইছে? এটা বনি ইসরাইলের বাচ্চা হয় কি কইরা? যে বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে, এই বাচ্চা কোন বংশের? কয় বনি ইসরাইলের। কত এই বাচ্চা বনি ইসরাইলে হইব কি কইরা? ফেরাউন কত হইতো না কি কইরা? আসি এখন যে বনি ইসরাইলে কেমনে হয়? বনি ইসরাইল আমাদের থেকে ভাটি এলাকায়, ভাটি এলাকার থেকে এই বাচ্চা উল্টা আয় কেমনে? নদীর স্রোতে তো স্রোতে বাট্টল যাওয়ার কথা, উল্টা কিভাবে আসে? আসলে মূলত আল্লাহ পাকই নীল দরিয়ারে কইছে তুই মুসারে উল্টা লইয়া যা। কারণ ফেরাউনে চাই মুসারে মারতো, আর আমি আল্লাহ চাই রাখতাম। অতএব আমি তো যেখান থেকে সেখান থেকে আমি লালন পালন করে মুসারে বড় করতে পারি, আমার চ্যালেঞ্জটা সোজা হয়ে যায়। আমি আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যাই, সহজ করি না, কঠিন করি। যে ফেরাউনে মুসারে মারতে চাইছে, এই ফেরাউনের গড়ই আমি মুসারে বড় করি। আরো আসতে কও সুবহানাল্লাহ। এই জন্য দরিয়া, নীল দরিয়া উল্টা লই আইছে, উল্টা স্রোত। যখনই আসিয়া কইছেন যে এটা তো বনি ছেলে বাচ্চা হইতেই পারে না, হইলে তো এভাবে আওয়ার কথা না, ওইভাবে যাওয়ার কথা, তখনই ফেরাউনে কয় হ ঠিকই তো কইছো, এটা তো আমার মাথাত নাই। আল্লাহ কুদরতি মুস্কি হাসে, কয় শস্য ভুল দেখাইব তো। কার সাথে ফাল্লা লইছো টের পাও না তো?
ওই যে ফেরাউনে কইছিল আমার মায়া লাগে না, এতে করে আল্লাহ এখন তোরও মায়া লাগে না, বেঈমান হইয়া মরছে। ঠিক তেমনি ভাবে যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, নবীজির আপন চাচাতো ভাই, তিনি বলেন যে তফসিরি কিতাবে, তিনি তার নিজের তফসিরি কিতাবে লিখছেন, যদি কেউ কয় মেসা বগল ভাল লাগে না, মোল্লা মুন্সি ভালো লাগে না, এর কথা আর ফেরাউনের কথা এক হয়ে যায়। ফেরাউন যেমন বেঈমান হয়ে মরছে, এই লোকটাও যত বড় নামাজি হোক, যত বড় দিনদার হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সেও বেঈমান হয়ে মরবে। এই কথাটা আমি কই নাই, কইছেন রসুলের বহুত বড় সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কথাটা আরো শক্ত কথা কইছেন, ইনি কইছেন এরপরে উনি কোন তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, যার অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, সে বেঈমানিয়া মরছে, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, খোদার কসম তার কবর খুদো। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলের সাহাবী বলেন, তার কবর খুদো, কবর খুঁজতে দেখবা তোমরা চেহারা রাখছিলা কিবলামুখী কইরা, কিন্তু ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। তাহলে হাসরের ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে শুধু এই উসিলায় যে উম্মতের উলামায়ে কেরামকে সে দিল থেকে ভালোবাসত। উলামায়ে কেরামের প্রতি তার ভালোবাসা ছিল নিখুঁত ভালোবাসা। এই আমলটার উসিলায় বহু মানুষ হাসরের মাঠে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে। অসুবিধা হইতেছে আপনাদের? এজন্য আমার পায়রা বন্ধুরা, রসুল বলেন উম্মতের দল, হাফেজে কোরআনের কি দাম তুমি বুঝো নাই, একজন আলেমের কি দাম তুমি বুঝো নাই, কিন্তু ফিফরায় বুঝছে, পানির নিচের মাছে বুঝছে। এজন্য এরা আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে। ছোট বাচ্চারা মাদ্রাসার যেই রাস্তা দিয়ে হাইটা যায়, পায়ের নিচের যে বালির কণাগুলি পড়ে, এই বালির কণাটাও আল্লাহ তুমি বাচ্চার হায়াত বাড়াই দিয়েছো। সুবহানাল্লাহ। যে গাছটার নিচ দিয়া যায়, গাছের পাতাটায় আল্লাহ, ওই মাদ্রাসার ছাত্র হাফেজ কোরআন যে হাফিজি পড়তেছে মাত্র, হয়তো নাজারা পড়ে, গাছের পাতাটায় রসুলের কথা, আল্লাহ রসুলের কথা, কোনো সন্দেহ আছে? গাছের পাতা আল্লাহ এই অবুজ বাচ্চাটার হায়াত তুমি বাড়ায় দিও, কারণ পাতায় জানে এই বাচ্চার হায়াত বাড়লে গাছের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বল। গজব আসবে না, আল্লাহ গজব আটকায় রাখবে। আল্লাহ থাম। ওই যে জমিনে কাঁপুনি দিতে চায়, শুক্রবার একটা কাঁপুনি গেছে না নি, 1 মাস আগে 5 কত পয়েন্ট 9 পয়েন্ট 5.9 পয়েন্টের একটা কাঁপুনিতে বাফে ফুট তুইয়া দৌড় মারছে। ছোট বাচ্চা তুইয়া মায় দৌড় মারছে, খবর নাই। আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, তোমাদের গুনার কারণে জমিন 5 আর 6 আর 10 আর 20 না 100% ঝাঁকুনি প্রতিদিন আমার কাছে দরখাস্ত। মানুষ তোমাদের গুনার কারণে এই জমিন 100% ঝাঁকুনি চায়। আমি আল্লাহ আটকায় দিই, যখনই আমি দেখি জমিনে এখনো আমার কোরআনের আওয়াজ আছে। সুবহানাল্লাহ। যখনই দেখি আমি জমিনে কোরআনের আওয়াজ, আমার কালামের আওয়াজ আছে, আমার কালামের তালিম আছে, আমি যখন দেখি এখনো মানুষ সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। আর যদি হাফেজ কোরআনের বাবা হইতে পারো, আলেমের বাবা হইতে পারো, এজন্যই তো রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। 5 নম্বর দলে কেউ যাও না, 4 দলের ভিতরে তোমরা থাকো। হয় তুমি আলেম হও, নয় তুমি আলেমের ছাত্র হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। সাহায্য সহযোগিতার অর্থ খালি টেকা দিয়ে না, সাহায্য সহযোগিতার অর্থ হলো উলামায়ে কেরাম যখন যদি কখনো রাজপথে তোমারে ডাক দেয়, তুমি মনে করো না এটা হুজুরের ব্যক্তিগত স্বার্থে, কারণ উলামায়ে কেরাম হাদিসের মসনদে যে মজা পায়, এই মজা চেয়ারম্যান এমপি পায় না। এই হাদিসের মসনদ রেখে যদি উলামায়ে কেরাম রাজপথে নামে, তাহলে বুঝবা এই সংকট আলেমের ব্যক্তিগত না, এটা গোটা মুসলিম উম্মার জন্য বিপদ। উলামায়ে কেরাম দেশে যে দেশ চালায়, উলামায়ে কেরাম যারা ক্ষমতায় থাকে এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা বিরোধী দল এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা আমলা আছে এদেরও বন্ধু, উলামায়ে কেরাম যারা কৃষক আছে এদেরও বন্ধু। কারণ উলামায়ে কেরাম তারা আসমানি জমিনি জ্ঞান থাকার কারণে ওরা বুঝে
কোন কাজের কারণে, কোন আইনের কারণে, কোন পথে চলার কারণে আসমানি গজব হইতে পারে, জমিনে 10%-এর ভূমিকম্প হইতে পারে। এই জ্ঞানটা বিজ্ঞানীর নাই, এই জ্ঞানটা ডাক্তারের নাই, এই জ্ঞানটা আলেম ওলামার আছে। এজন্য ওলামায়ে কেরাম সতর্ক করে এই পথে যায় না, এইভাবে যায় না, এই আইন করো না, ওই আইন করো না। কারণ তোমারে বাঁচাইবার লাগি, তোমার চেয়ার বাঁচাইবার লাগি সরকারও তিতা কথা কয়, সরকারের চেয়ার বাঁচাইবার লাগি, ঠিক কিনা জোরে কও? এই চেয়ারে বইবার লাগি না, চেয়ার বাঁচাইবার লাগি। বুঝে না তখন আলেমদের বিরুদ্ধে জুলুম শুরু করে দেয়, নির্যাতন শুরু করে দেয়। আবার উলামায়ে কেরাম যদি চেয়ারও বইতে চায়, এটাও দেশ বাঁচাইবার লাগি, জাতি বাঁচাইবার লাগি, আল্লাহর গজব আযাব থেকে দেশকে রক্ষা করার লাগি। তুমি বুঝো না তোর কি দাও, তুমি বুঝো না তো এখন আমারই বোন লাগবো। তুমি এই ফতে আটো দেখি তুই গজবায়, এই ফতে আটো দেখি তুই করোনা হয়, এই ফতে আটো দেখেই তো সিডোরায়, এই ফতে আটো দেখেই তো গজব একটার পর একটা হয়, দ্রব্যমূল্য বাড়ে, এই হয় সেই হয়। এটা তুমি বুঝো না। বুঝাইলে তুমি আমার জেলে নেও, বুঝাইলে তুমি আবার গুম করো, বুঝাইলে তুমি আমার জুলুম করো, নির্যাতন করো। তো এখন কি করতে হইব? আইন সংশোধনের জায়গাতে আমারই বোন লাগবো, ঠিক কিনা জোরে খাও? আমার তো আসমানি গজব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে হইব, নিজেও বাঁচতে হইব, দেশও বাঁচাইতে হইব। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এই বাবা কথা কন, শুনো। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তান আলেম হইল, হাফেজ হইল, আজকে হয়তো তারা ফাকরি দেওয়া হইব, ঠিক না নি? ফাকরি যারা মাথায় নিব, এদের বাপ মার মাথায় ফাকরি দিবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। তাহলে আল্লাহ নিজে ফাকরি পরাইবা। আল্লাহর হাতে ফাকরি পরার নিয়ত কার কার আছে? হাত উঠে আল্লাহরে দেখাও। তাইলে